ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। মুআজ্জাজ ও মুকাররম হযরতে সদরে জলসা কাবিল ইহতিরাম উলামায়ে কিরাম মুরাব্বিয়ান ইজাম দিন দরদি আমার এতদ অঞ্চলের তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অগণিত মায়া মেহেরবানির বিনিময়ে আজকে কেন দিনই এক মাহফিল আল্লাহ পাক আমাদের আসার বসার দিনই আলোচনা শোনার যে তৌফিক দিছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি চাই আলহামদুলিল্লাহ। বাইয়খলার বুজুর্গ হল ওয়াজ নসিহত জমিনও প্রচুর আছে, ম্যাক্সিমাম মানুষের সাথে ওয়াজ আছে, কিন্তু আফসোস এই কথাটার উপরে যে হারে ওয়াজ হয়, যে হারে আমরা ওয়াজ শুনি, সেই হিসাবে আমল কিন্তু করি না। তার পিছনে বহুবিধ কারণ নিহিত আছে। এর মধ্যে একটা কারণ হইল আমরা যখন ওয়াজও বসি না কেনে আমার কাছে আমলের নিয়তটা কম থাকে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাক তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি আলোচনা আরম্ভ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা সারা একবার দিল দিয়ে আল্লাহর বাসাইয়া নিয়ত করি যে আমরা আমল কর্ম হোক ইনশাআল্লাহ। আর একটু জুড়ে কই না ইনশাআল্লাহ। এখন একটা কথা হইল, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। যখন মানুষে নিয়মরে ফলো করে তখন সেই জিনিসটাকে লাভ হাসিল করা যায়। আর দিনী মাহফিলের নিয়ম হইল সামনে বসা। আপনারা ইকানো দেখি আর যেগুলো ওয়াজ শোনার উপযুক্ত মানুষ আপনারা বইছেন অসাইট, আর ছোটো ছোটো বাচ্চারা আমার সামনে। তাই পয়লা অনুরোধ করবো আপনারা উঠি আমার সামনে আঁকুয়া। অসাইটের বড় মানুষ যেগুলো তোরা কষ্ট করি একবার উঠি আমার সামনে আইসে কুয়া। আর না আমার ওয়াজ হইতো নাই, কারণ সামনে যারা তারারে দেখিয়া তো ওয়াজ হইতো। এখন আপনারা তোরা একটু কষ্ট করেন দিনের খাতিরে আপনারা সামনে আইসাইন। ছোটো ছোটো বাচ্চানগুলারে সাইডে দেন, পিছনে দেন, আর আপনারা আগে দিয়া গইয়া বসেন। আপনারা থোড়াও দেখে আইন আমার সামনে আইসেন, থোড়া থোড়া আগ বাড়িয়া সামনে আইসেন। দুরূদ শরীফ পড়ি পড়ি আগুয়েন সাল্লাল্লাহু আলা। একটু কষ্ট করি উঠো কুয়া, একবার উঠি যা কুয়া ফায়দা হইব। পুরা সামনে আগুয়া দুরূদ শরীফ পড়ি পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। আমি আপনাদের বারবার দুরূদ শরীফ পড়াই। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ময়দানে মাহশরও একদিন আমরা সারা মানুষ গিয়া জমা হইব। এই দিন আমরার মায় আমরারে চিন্তা না, বাইয়ে বাইরে চিন্ত নাই, বইনে বইন চিন্ত নাই। মুদ্রা কথা কোনো মানুষে কোনো মানুষের সাথে কিয়ামতের ময়দানও কোনো ধরনের সম্পর্ক রাখত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সেই মহাবিপদের দিনে, সেই কঠিন সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার হোক সুবহানাল্লাহ। আপনারা ফতোয়াটা দেন চাই, যে মানুষটা ময়দানে মাহশর নবীজির মায়ার হইব, এই মানুষটা বেলা হিসাবে জন্নত যাইব না নি? থোড়া মাতই না, নবীজির মায়ার মানুষ জন্নতি নাইনি কিয়ামতের দিন। তো আমরা নবীজি কইরা যত বেশি দুরূদ শরীফ পড়িব অত বেশি নবীজির মায়ার হইব,
এখানে নবীজির লগে হাসর হইব, হোক সুবহানাল্লাহ। পয়লা শট নিয়ত করিলাই যে আমরা সারাই বেশি বেশি দুরূদ শরীফ পড়িব, হোক ইনশাআল্লাহ। আরো জোরে হোক না ইনশাআল্লাহ। দেখো ভাই, ইনশাআল্লাহ হওয়াটা সহজ, কিন্তু বাস্তবায়িত করাটা বড় কঠিন। জীবনে আমল বানানি বড় কঠিন, কারণ আমল বানাইতে গিয়া 60টা শক্তি আপনার আমার আমল থাকি দূরে সরাইবার চেষ্টা করে। এর মধ্যে 1 নম্বর হইল নফস। প্রত্যেক মানুষের ভিতরে তার মন আছে রে ভাই। এই মনে মানুষের আপনার নাফরমানির দিকে দাবিত করে। মানুষের নফস হইল 3 জাত। একটা হইল নফসে আম্মারা, একটা হইল নফসে লাওয়ামা, একটা হইল নফসে মুতমাইনা। স্বভাবজাত অভ্যাস প্রত্যেক মানুষের ভিতরে নফসে লাওয়ামা আম্মারা আছে, যার খাসিয়ত হইল সব সময় মানুষের নাফরমানির দিকে দাবিত করে। আজ আপনি আমি নফসের গোলামিত্ব স্বীকার করছি, মন চাকে জীবন গঠন করিয়ার, রব চাকে জীবনটা ত্যাগ করিয়ার, যার কারণে আপনার নফসের গোলাম বনার কারণে, আল্লাহর গোলামিত্ব থাকি আমরা মুক্ত করার কারণে সারা রাত ওয়াজ শুনিয়া আল্লাহর বিধান 2 রাকাত নামাজ পড়া সম্ভব হয় না রে ভাই। কারণ আমরা নফসের গোলাম বনি গেছি। এর কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে কইছেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা খোয়া দেখি আল্লাহর বেহেশতর দূরত্ব কতখান। সাহাবায়ে কেরামে কোন ইয়া হাবিবাল্লাহ, বেহেশতর দূরত্ব কতখান? এই ব্যাপারে তো আমার কোনো জ্ঞান নাই, আমরার কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞান শূন্য। এই ব্যাপারে আপনি আর নবী এবং আল্লাহ ছাড়া কেউই জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম, আল্লাহর বেহেশতর দূরত্ব মাত্র করি 2টা ফাড়া। একবার কও না সুবহানাল্লাহ। সারা জোরে সোরে আর একবার পড়ি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়িতে কোনো অসুবিধা আসেনি? তা সিফা মারি হোক, জোরে কও সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম মওজুদ। বুখারী শরীফ পৃথিবীর মধ্যে কোরআনে কারীমের বাদে সবচেয়ে বড় যে কিতাব, ইত্তেফাকি তৌরে দুনিয়ার উলামা একমত, ও কিতাবটা হইল আপনার সবচেয়ে মর্তবর এবং বড়, হোক সুবহানাল্লাহ। ও কিতাবের শেষ হদিস যেটা, ও হদিস আল্লাহ রসুল ফরমাইয়া, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান শাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবে বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল ফরমায়, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, 2টা শব্দ মহান আল্লাহর রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়। খফিফাতানে আলাল লিসান, জবান দি পড়িতে বড় সহজ। শাকিলাতানে ফিল মিজান, কিয়ামতের ময়দানে আমার উম্মতের নেকির পাল্লার মধ্যে অত্যন্ত ভারী। একবার কও না সুবহানাল্লাহ। সারাই ওয়াজ জানা আসেনি, নেকির পাল্লা ভারী হইলে জান্নাতি, জানা আসেনি? মাতই না কেন? হ্যাঁ, আল্লাহ রসুল ফরমাইয়া, উম্মত কিয়ামতের ময়দানে নেকির পাল্লা তোমার বড় ভারী ওজনদায়ক হইব। সেই সুবহানাল্লাহ কইয়া নবীজি জবান মোবারক দি ফড়িয়া কইতে রাখো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজির হাদিসের উপরে আপনার ইয়াকিন আছেনি? জোরে মাতলা ছাড়ায় আসেনি? তাইলে সুবহানাল্লাহ পড়িলে আল্লাহর রসুলে কইছেন নেকির পাল্লা বাড়ি হইব। এই কথা শোনার বাদে ময়দানে মাহশর নেকির পাল্লা প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষের লাগি বাড়ি করা ফরজ নাইনি? জোরে মাতইন, ফরজ নাইনি? তাইলে সুবহানাল্লাহ কেন নাই? দেখি জারদারি ওর হাত দিয়ে দেখো যাই জীবনে খে কতখান সুবহানাল্লাহ পড়িছো। দুনিয়ার বাদ তো বহুত মাতিলায় 24 ঘন্টা বে হিসাব, কোনো একদিন কোন মাতর হিসাব তেয়ার বাইন, মাতই না কেন? 1 ঘন্টার মাত্র হিসাব তেয়ার বাইনি, কিন্তু আস্থা জিন্দগির সুবহানাল্লাহ হিসাব মিলানি লাগলে নাই।
মা ঠিক আছেন? আমার ভাই হল বুজুর্গ হল, কসম খোদার যদি সুবহানাল্লাহ পড়া লাগান পড়তে পারো, একবার যদি কোনো উম্মতে পড়ে, আল্লাহ রসুলে ফরমাইরা তার নামে আল্লাহ জন্নত একটা জন্নতি ফলের গাছ লাগাইলাই। কও না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইরা ওলা এক গাছ লাগাইবা, তেজি গুড়া 1000 বছর দৌড়ান যদি শুধু গাছের ছায়া ওখানে অতিক্রম করতে পারতা না। একবার জোরে কও না সুবহানাল্লাহ। তাইলে আপনার নামে যদি জন্নত একটা গাছ লাগে, এই গাছের ফসল আপনারে খাবাইব না আল্লাহ অন্য মানুষের খাবাইবা? যে মাতই না খেলে যার নামে হইব তানে খাবাইবা নেন। এটা আপনার নামে রেজিস্ট্রেশন করার অর্থ তো হইল আপনারে ওগুর ফল খাবাইতে নেন। তাইলে যদি আপনারে আল্লাহ এগুর ফল খাবায়, বেহেস্তর বারে তৈয়া খাবাইব না ভিতরে হারাইয়া? আরে জোরে মাতই না খেলে ভিতরে হারাইয়া। তাইলে বোঝা গেল সুবহানাল্লাহ পড়লে জন্নত হামানি যায়। মার ঠিক আছে নি? মাতই না কেনে কিন্তু পড়তে পারি না। ও মুসলমান হল, আপনি একবার চিন্তা করি দেখো, সুবহানাল্লাহর মালা তোমার গলাত খেয়ে পড়িলাই। আমার আল্লাহর রসুলে ফরমাইরা কিয়ামতের ময়দান যেদিন পেটা পাগল হইয়া খান্দি খান্দি মার গেছে যাইব আর কইব আম্মা বড় মায়া দয়া করি দুনিয়াত লালন ফালন খসলাই, একটা নেকির লাগি আমি আটকা পড়ে গেছি, আমার আল্লাহর কাছ থেকে ইজাজত লইয়া আইছি, একটা নেকি দেও না গো মা, আমি ভারই যাই। মায়ে কইবা আমার কি হালত হইব আমি জানি না, দুনিয়াতে আমার কোনো ফুয়াও ছিল না। দিন বুঝাইব, দিন বুঝাইব। লাগি বেশি বেশি সুবহানাল্লাহ পড়ি মুখ ইনশাআল্লাহ। বড় নি হব সুবহানাল্লাহ ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। তোরা একবার জিকির করো লা ইলাহা, গরম পানি না সা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, চা খাওয়াইতে তো চা খাওয়াইলে ইলা কিন্তু মুনাসিব নাই। কারণ কজনে খাওয়াইবা কজনে চাইবা এটা শরীয়তে মানে না। হুজুর হলে আশা করি তেন তেন বেজার হইতে নাই। চা না খাইলে বেজার হইবা নি আপনার? এখন আপনি তো চা দিলে এইগুলোর মাথায় ক্র্যাক করবো না জি। সুতরাং মহফিলের নিয়ম নাই কজনে খাইতে, আমি মানতাম না, আমিও খাই না এবং এই সময় খাইতে দিই না। আপনার তো ইমামলা চা খাবাই থাকি, ওদের ভাবে বাদ চা সারা খাবাইয়া দিবা হোক ইনশাআল্লাহ। পড়ো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল, এখন আবু আমি আওয়াজ আরম্ভ দিছি না, যেহেতু সুবহানাল্লাহর মহামারী দেখিয়া তোড়া মাতিলাম। বেশি বেশি সুবহানাল্লাহ পড়ি মুখ ইনশাআল্লাহ। কইছো ইনশাআল্লাহ পারতাই নাই? নফস আছে নিনা নাই? মাতই না খেলে শয়তান আছে নিনা নাই? কোন মুসলমানে ওয়াজ জানে না? মুসলমানের প্রথম কাম হইল নমাজ, কিন্তু মসজিদে সাক্ষী দিছে আমারে কইছে বেশ মানুষ আইন না। ও মসজিদ ওখানে আমারে কইছে মসজিদে নমাজও মানুষ কম আইন। মা ঠিক আছেন? মাতো না খেলে হয় মসজিদে আমারে কইছে। এখন আমার কথার মকসদ আছে, আমার কথার উদ্দেশ্য হইল মুসলমানে জানে নমাজ পড়া লাগে বেনমাজি, জানে সুদ খাওয়া হারাম খায়, জানে ঘুষ খাওয়া হারাম খায়, জানে চুরি করা হারাম করে, জানে মিছা মাতা হারাম, তাহলে খেনে জানিয়া হারাম জানিয়া করে, খেনে আল্লাহর বিধান মানে না। তার পিছনে দুনিয়ার কোনো শক্তি তারে বাউন্ড করছে না। একমাত্র কারণ হইল মানুষ তার মনের ইচ্ছায় চলে, মানুষ তার মনের গতিতে চলে। যতক্ষণ মুসলমানে তার নফসের লোকে মজা খেদা মোকাবেলা করতো নাই, বহু কিছু জানতে পারে মানতে পারে না, বহু কিছু জানতে পারে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না। বেজার হইবা না, এখন মাত মাতি রেডি কোনো 2-4টা ফুড়ি না শোনো কোন তোরে বাড়ির দিলা কুয়া কিতা লাগি জানেননি আপনারা? আমার বাস চাইবা মেয়ে জাতি এমন এক জাত, মহিলা এমন এক জাত, এরার কিছু জিনিসের কন্ট্রোলিং ক্যাপাসিটি নাই। এর মধ্যে একটা হইল তার মুখর কন্ট্রোল নাই। আমার বা চাইবা তারা চাইবে না। এখানে এক একজন ড্রাইভার দিয়ে এক এক বেটি সেমটা তার নাম। আর ঠিক আছেন মাতলা খেলে হয়, কারণ বেটিন তোর মুখ বন্ধ করা যায় না, আর বেটিন তোর ডিমান্ড শেষ করা যায় না।
আস্তা জিন্দগি আপনি দেয়াত দাওয়াত থাকো, এর বাদে ওয়াক্তে একদিন ঠুকাটুকি লাগলে কইব জীবনেও বাগর কাপড় এখান পাইছি না, হয়নি মাতো রাখেনে। হ্যাঁ, যেগুলো লইয়া চলটায় বুধ ফরায়। এক বেটার 3 বউ, 3কে না খেদি মাতিতা, যেটারে আমরা বাসায় কই না খুয়ারা, ঠিক আছেন মাতই না খেলে। তো একদিন তার বাড়িতে মেসাব একজন দাওয়াত দিছে আর কইছে এই তোমরা মাতিও না, হান্নায় মলি সাহেবে শুনলেই বা তোমরা না খেদি মাতো। 3কো ভাগ বড় বইছেন জুম মারিয়া মাতিত্রা না। ভাত রান্ধা আরম্ভ হয়েছে, আখটা হরাওকো ভাত রান্ধিতে উতরাইয়া পড়া ধরে নেন, তোরা খরর মানুষে মাতো না। হয় তো 3 বেটিয়ে কইছেন আজ মাতিতাম নাই। আখটা দেখছে হরা পড়ি যার, বড়কে কইছে হনানু হনি না না। মাইজলাই গিয়ে কইছে তাইনু কইছেন মাতি যায় না। হরু গিয়ে কইল তুমি যাই মাতিছো আমি নাই। মৌলানা সাহেব শুনছেন নি 3কো না খুয়ারা মাতো রাখেনে। তো ও যে আপনারা অত মানুষ বাত আসলাই, কোনো লড়া নাই, কিন্তু এই 3 ফুড়িয়া খালি কর করছেন নেন মাতো রাখেনে। এমনি কাটাইছি নি আমি। হ্যাঁ, বেটিন তোর মুখ বন্ধ করা যায় না, আর বেটিন তোর ডিমান্ড দিয়া পুরা করা যায় না। মা ঠিক আছে নি? হয় বেজার হয়েছে নি আমার মাথে, এর লাগে কইছি অগুন তুলতে হরা ওয়া চাও। ও বারে গিয়ে চিৎকার দিতরা, একজনে অগুন তাইতে বেকারে বাড়িত ফটাও, ওইটার লগে শয়তান তা কইন আন-নিসা হিবালাতু শায়তান। আমি নাই নবীজি কইতরা বেটি নিতা হইল শয়তানের একটা নেট জাল, ফাঁস জালও লাগাই, বুঝবাইছেন নি? ইতার লগে জিন্নাত থাকে না নি মাতই না কেনে। গাঁৱৰ বেটিনতে কইবা মেচা বাখতা উফতা ফিরি গেলে আমার ভাই না, আপনার ভাই না নি না, তোমার তার জাতর কাছলো দিতে বুঝতে নি। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। মাত বুঝার চেষ্টা করো, কারণ আপনার ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই, ওয়াজ খোদ্দার অভাব নাই, ওয়াজ শুনডার অভাব নাই, কিন্তু ওয়াজ অনুযায়ী চলনেওয়ালা মানুষের বড় অভাব আছে রে ভাই। আসেনি না? না হইছে না? আপনারা ওয়াজ যদি আমার কাছে করাইতে হয়, আমি অন্তত টায়ার্ড মানুষ, ডেইলি 2টা 3টা চলে 2.5 মাস 3 মাসের উপরে হয়ে গেছে, যার কারণে আপনারা আমার ওয়াজ শুনতে হইলে আমার লগে সাহায্য করা লাগবো। সাহায্য হইল আপনারা হা না কইবা তো ইনশাল্লাহ, আগে করে সারাই কইবা তো ইনশাল্লাহ। যদি হা না কইতে লাভ কি তৈব, ওয়াজটা বুঝা যাইব। ওয়াজ আপনারাও জানেন, যদিও ধারাবাহিক করতান বার্তা নাই, সারার ওয়াজ জানা আছে নি না নাই? কম বেশ জানা আছে নি না নাই? যদি আমি যতক্ষণ কইতাম অতক্ষণ বার্তা নাই, কিছু কম বেশ জানা আছে নি না নাই? কিন্তু নাই কিতা, ওয়াজর বুঝ নাই, ওয়াজর সমুজ নাই, ওয়াজ বুঝো হামাইছে না। আল্লাহ কারে বুঝ দে? আমার আল্লাহ রসুলে ফরমাইত রামাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দিন। আল্লাহ রসুলে ফরমাইন যে মানুষের সাথে রব্বুল আলামিন নিজের স্বয়ং ইচ্ছা ইরাদা করে সম্পর্ক স্থাপন করত, যে মানুষের লাগি আমার আল্লাহ চায় দুস্তি বাতাইত, আমার আল্লাহ যার লাগি সম্পর্ক স্থাপন করতে চায়, সেই মানুষটারে রব্বুল আলামিন আল্লাহর দিনের সমজ দান করিলাই। জোরে হোক সুবহানাল্লাহ। এখন কথাটারে সার্চ করো কোয়া, চিন্তা করো কোয়া, যে কত বড় কথা, যে যার লাগি আল্লাহ চায় সম্পর্ক লাগাইতো, আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক লাগাইবা, এই মানুষটা জন্নতি নাইনি। তোরা মাথায় না কেন? হ্যাঁ, স্বয়ং আল্লাহ যে মানুষের লগে সম্পর্ক ইচ্ছা করে ও মানুষরে আল্লাহ দিনের সমজ দান করিলায়। আমার বাইরে তাহলে তুমিও দিনের সমজ পাইবার লাগি তাও করা লাগবো। তুমি যদি তাও না করো, আল্লাহ বলে তোমারে দিনের সমজ দিবে না। আমরা কিন্তু দিনের সমজ লই না। হ্যাঁ, এর লাগে কইছি রে ভাই, ওয়াজ আপনারা শুনিও না, ওয়াজ বুঝার চেষ্টা করো। বুঝবাই কখন? যখন আপনি পুরা আমার দিকে ফিরিয়া আমারে সাহায্য করবাই, হ্যাঁ না লড়াচড়া করবাই, তো ফোননা জাবড়া যেটা আমরা মাথাত আছে ওগুলা ডিলেট হইব, আর ডাটাও খুলিব, নয়া ওয়াজ ডাউনলোড হইব। বুঝো হামাইছেন? বুঝো হামাইছেনি?
এর লাগে লড়িবাই তো ইনশাআল্লাহ। ও তো খরর গুলো মাত্র না থানে একলা দিলে এইসব ডিউটি সারাই খোরা ইনশাআল্লাহ। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বাইরে আল্লাহ দিনের সমুদ কারে দে কারে না, একবার চিন্তা লাগাও। আজ মুসলমানের জানে নমাজ পড়া লাগে পড়ে না, নমাজের সমুজ তার ভিতরে খামাইছে না, জানে সুদ খাবা হারাম খায়, কারণ সেই বিধানের সমুজ তার ভিতরে নাই। আল্লাহ কারে দিব মুসলমান? আল্লাহর নবীর চাচা আবু তালিব যাই নবীজির সবচেয়ে বেশি মায়া খরচাই নেই দুনিয়াত, কারণ নবীজির আব্বা জান তার মার পেটো নবীজি থাকা অবস্থায় দুনিয়া থাকি বিদায়। 6 বছর বয়স আম্মা জানো দুনিয়া থাকি বিদায়, এরপরে দাদাও দুনিয়া থাকি বিদায়। এই নবীর দুনিয়াত কোনো সাথী ছিলেন না, কোনো রক্ষণাবেক্ষণকারী কেহ ছিলেন না, একমাত্র চাচা আবু তালিব নবীজির রক্ষণাবেক্ষণ কর্তা মুসলমান। কত মায়া কর্তা আবু তালিব যতদিন জীবিত কোনো মানুষের নবীজির সামনে কথা কইতে বরদাস্ত করছেন না। একাতকে 3 বছর বন্দি জীবন আবু তালিব লগে আসলা, কিন্তু যেদিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় লই রাইতেন রে ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দৌড়িয়া গিয়া চাচার দ্বারও বইয়া কইলা, ও চাচা আমি নবী এবং আপনার ভাতিজা, আপনি চাচাজি বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় লইলা রায়। ও চাচাজি আমি ভাতিজার খলিন যাই কথা বরদাস্ত করতে পারেন না, কারণ দুনিয়াতে আমারে বড় মায়া করছো চাচা। আইজ আপনি দুনিয়া থাকি কাফির মুশরিক বেঈমান হইয়া যারায়, আপনি ইয়াকিন ইখলাসের সহিত একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিবে জবাব দিছেন, ভাতিজা মুহাম্মদ তুমি যে সত্য নবী কথা আমার 100% জানা আছে, কোরআনে কারীম সত্য আল্লাহর ধর্মগ্রহণ তো আমার জানা আছে, আল্লাহ যে একজনই কথা আমি জানি, জানার কোনো কমি আমার নাই। কিন্তু মরবার সময় যদি তোমার কথায় মুতাসির হইয়া আমি তোমার উপরে ঈমান আনিলাই, আমার গোষ্ঠী খানদানোর সামনে মুখ দেখানি সম্ভব হইত নাই। সুতরাং মরবার সময় তোমার কথা শুনিয়া আমি ঈমান ইসলাম গ্রহণ করতে পারি না। একবার কওরা নাউযুবিল্লাহ। আবু তালিবে কইছে, বাপ দাদার পুরাণ ধর্ম যদি সারণ যায়, শরমনে মরণ বালাই ইজ্জতেরি দায়। নবীজি ও যে মেহনত খতরা এই কথা আমার আল্লাহ দেখতে নেন বাতই না কেন? লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাইছে, কইছে যাও জিব্রাইল আমার আয়াত লইয়া যাও, আমার নবীরে গিয়া জানাই দেও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীজির কাছে আয়াত লইয়া জিব্রাইল আইছেন, আল্লাহ জানাই দিল, নবী তুমি যারা ইচ্ছা করো তারে তুমি হেদায়েত দেবার সম্ভব হইতো নাই, তুমি বলে তার দিনের সমুজ দিতে পারতাই নাই, তুমি ইচ্ছা করিয়া তোমার চাচারে হেদায়েত দিতে পারতাই নাই, আমি আল্লাহ যারে ইচ্ছা করবো তারে হেদায়েত আমি দান করবো। একবার জোরে কও সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল হেদায়েত কাহাকে বলে? বুঝার দরকার আছে নি না নাই? জোরে মাতেন না। এখানে সংক্ষিপ্ত আকারে আপনারা বুঝিলাও, ডিটেলস মাতিয়ে তো আপনারা বুঝো হামাইতে কঠিন হইব। হেদায়ত শব্দের অর্থ হইল দিনের সহি সমুজ হওয়া। কোকা সুবহানাল্লাহ। আরো জোরে কও না সুবহানাল্লাহ। আমরা মাগরিবের নামাজ পড়িছি না মাতই না কেন? পড়িছি নি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরাই পড়িনি? ডেইলি অন্তত কমসে কম 50 বার পড়া লাগে। হ্যাঁ, প্রত্যেক রাখাতে পড়া লাগে না? না 17 রাখাত ফরজ 17 বার পড়া লাগে না নি? 20 রাখাত সুন্নত আরো 20 বার পড়া লাগে না নি? ইউতিরও আরো 3 বার পড়া লাগে না নি? আরো নফল লাগাওতে কমেও আর না হইলে 50 বার খালি করা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ তুমি আমার দিনের সোজা রাস্তার সমুজ খান দেও গো আল্লাহ। আমরা কইনি মাতই না কেন? কিন্তু কিতা কই জানি না তো, এর লাগি বুধ ভাই না। হ্যাঁ, আওয়াজ এখান টাঙ্গাও যদি একটা মানুষ আসেন কইবা ওয়াজ দি কিতা করতায়, এটা বহুত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই খাবাইয়া হওয়াই বার হয়েছি, কই নানি একটাই
মাতই না কেন এখন ওয়াজর হবাই হবাইয়া হবাই বারোই গেলে তুমি আর ওয়াজ শুনলাই কত হয় এটা একটা আছেন দোকানের মুফতি হোটেলের মুফতি সড়কের কান্দার মুফতি হে কইব এটা বহুত মুসলা আমরা জানি কখন আউযুবিল্লাহ আসেনি না নাই আতই না কেন 18-20 বছর আলিমকলে মার্শাদ পড়ি আইয়া ফতোয়া দিতে এত হিলার কাফে ডরাইনা দেইনি না এবেলায় খালি আপনার ব্যায়ামটা দিতে আছে সড়কের কান্দার বইয়া আসেনি না নাই আল্লাহ কইছে লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম যে বিভাগে তোর কোনো কিছু জানা নাই সেই ব্যাপারে তোর আলোচনা করার কোনো অধিকার নাই জানিয়া রাখিস ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা একদিন তোমার চোখ তোমার মুখ তোমার দিল তোমার দিমাগ তোমার সর্বাঙ্গ রব্বুল আলামিনের সামনে উবা করাইয়া প্রশ্ন করা হইব ও মুসলমান তোমার ফতোয়া দিবার কোনো অধিকার নাই রে ভাই যাও আমি এদিকে যাই আর না আমার মূল মাত্র উদ্দেশ্য আছিল আমার ভাই হলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেটাই হো বেটি হো যতক্ষণ পর্যন্ত দিনের সমস্ত তোমার ভিতরে খামাইতো নাই আস্থা নাই তো আসুন ভাই এছাড়া রইব 2 রাকাত নামাজ তোমার ভাগ্যে জুটিবে না আসেন নীলা মানুষ মাতো না কেন এখানে কাবা শরীফের দ্বারও থাকে কাবা শরীফের দ্বারও থাকে নামাজ পড়ে না আমার নিজে আমি দেখছি কইবা কিলা দেখলাই যে সময় আল্লাহ হজ গেলাম এখানে দ্বারো বিল্ডিংও আসলাম 60টা মানুষ আইছি তারা এই বিল্ডিংয়ের চকিদার 4টা পাইছি বেনমাজি একবার হোক আউযুবিল্লাহ আরো জোরে হোক আউযুবিল্লাহ দিছেনি কায়বায় তারে হেদায়ত মাতই না কেন আল্লাহর করে হেদায়ত দিছেনি মদিনা শরীফের দ্বারা তাকিয়া তোমার নমাজ ভাগ্যে জুটিত নাই যদি তুমি নমাজের সমুজ না পাও রে ভাই তুমি কইছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমারে সোজা রাস্তার হেদায়েত দেও গো আল্লাহ সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম যে রাস্তা চলনে ওয়ালা করে তুমি পুরস্কৃত করছো যারা পুরস্কার দিয়া তুমি জান্নাত দিলাইছো ও রাস্তার হেদায়েত দেও গো আল্লাহ এরা খারা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন এক নম্বর হইল নবী হল 2 নম্বর সিদ্দিকিন হল 3 নম্বর শুহাদা হল 4 নম্বর নেক বান্দা হল যারা উপরে আল্লাহ জান্নাতের ফয়সালা করছে যে রাস্তা চলিয়া আল্লাহরে কইছো আল্লাহ তুমি আমারে ওই রাস্তার হেদায়েত দাও লগইয়া কইছো গায়রিল মাগযুবি আলাইহিম ও আল্লাহ তুমি যারা উপরে তুমি আপনার রাগান্বিত গুসা তোমার হইছে যারা তুমি গজব প্রাপ্ত করছো এর রাস্তা দিও না ও আল্লাহ যারা পথভ্রষ্ট ইয়া বেপথে চলিয়া জাহান্নামে যাইতে আছে তারা রাস্তার সবুজ দিও না গো আল্লাহ এখন এরা খারা জানার দরকার আছে নি না নাই ও তো মাতিলাই না আছে নি না নাই মাগযুবি আলাইহিম অর্থ ইহুদি সুদা বুঝো আর জাল্লিন অর্থ হইল খ্রিস্টান এই যে খ্রিস্টানের ইহুদি এটা সারা দুজকি নাইনি মাতই না কেন এরা সারা জাহান্নামী নাইনি যা খ্রিস্টান দুনিয়াত আসেন হাক বলি দুজক যাইবা নানি যা ইহুদি সারা আসেন এরা দুজক যাইবা নানি এখন তুমি কইলাই আল্লাহ এরা রাস্তা দিও না তুমি নবী হকলের রাস্তার সমুজ দাও সিদ্দিকিনের রাস্তার সমুজ দাও সালেহিনের রাস্তার সমুজ দাও তোমার শুহাদা হকলের রাস্তার সমুজ দাও নমাজও ভাইয়া তুমি আল্লাহর কাছে খুঁজিলাই বারোইয়া তুমি সুদর বাজারও হামাই গেলাই নমাজও ভাইয়া তুমি আল্লাহর কাছে খুঁজিলাই বারোইয়া তুমি বেপরদা বেহায়া হইলাই হে মুসলমান তুমি তোমারে জিকাও চাই তোমার নমাজে আর তোমার বারোর জীবনে ঠিক হইল নি তুমি তো ইহুদের রাস্তা বারোইয়া ধরিলে রে মুসলমান একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন প্রশ্ন করি আপনার যে ইমাম সাহেব আসেন নেন তাই হরুতা পড়াইনি সকালে হরুতা পড়ানিত বইয়া কইছেন এই সবে ফড়ো পেশাবে গোল্লা লইয়া বইছেন দেখা যাক খে ফড়ে খে না ওই সময় দেখলা সাবনর শাড়ির হরুতাই গুনতে বেশ ফড়িতরা মাজর হরুতা তাই তাই বেশ ফড়াত নাই কিছু কিছু আর খররিতে একারেও ফড়িতরা না এখন আপনারা কাছে বিচার আমি চাইলাম ও কথা
সে হরুতাই গুনতে মেসাবর সামনে ono বইয়া পড়িছেন না, এরা বাড়িতে গিয়া পড়িবেন সারাই মাতই না কেন বা আমি সিয়ার যত সময় বোয়াত আপনার তোর মেসাব নাইনি আমি সারারে কইছি না তোরা আল্লাহর জিকির করো, সামনের ইগুরে মাশাল্লাহ পালাও করছে, মাজর গুঁড়ো বেশ নাই, মাঝে মাঝে মাথা খালি লসের আমি দেখি আর খরর গুঁড়োর বেশে খারেল মাথা উলড়েন না। এখন যদি ইলা 3 পজিশন আমার চকুর সামনে ধরে ইটা ওয়াজ বাড়ি যাইব নি এখন জোরা মাতই না কেনে বেমারে তো জায়গাত খাইছে রে ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় খান বরিয়া কোনো জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের ময়লা ছুটাও, মিছা মাতি চৌদুকুদি লাগাইছো, ফরর হক খাইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ খাইছো, গাঞ্জা খাইছো, গালাগালি করছো, ফিস্ক ফুজুরি করছো, ইমানের মধ্যে দাগ লাগছে, ইমান ওলা দুর্বল হইছে, ওলা দুর্বল হইছে, যে ইমানে মসজিদ আনতে পারে না, গানও লইয়া যায়, বাজারও লইয়া যায়, গাছতামসাত লইয়া যায়, ও ইমান ওখানটা তোমরা পয়লা পরিষ্কার করো। সাহাবায়ে কেরামে কইন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমরা ঈমান দেখিলা পরিষ্কার করতাম। আল্লাহ রাসূলে কইরা কালা আকসিরু, তুমি জান বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও বেমার আছে নি না নাই? বড় আসতে মাতিলে সারার ইমানও জঙ্গার আছে নি নাই? আমরা কোনো না কোনো গুনাহ সারা করছি নি না? সীমা বাড়া করছি, সীমার বাড়া করছি, আড়তে বইতে খাইতে ফিনতে ঘুমাইতে 24 ঘন্টা বেশিরভাগ নাফরমানি চলে। মা ঠিক আছেন মাতই না কেন? আমরা 24 ঘন্টার রুটিন দিয়ে আল্লাহ আল্লাহ রসুলে মুসলমান ইসলাম বানাইয়া তৈরি গেছেন নি না? আল্লাহ নবী 24 ঘন্টার প্রত্যেকটা খামরে ইসলাম বানাইয়া তৈরি গেছেন নি না? একারে খাওয়া, আটা মাতা, গম, ব্যবসা বাণিজ্য, ক্ষেত, কৃষি সব আল্লাহ রসুলের তরিকায় বানাইছেন নি? আমরা এটা জায়গাত আছে নি? জোরে মাতো না। তাইলে আরতে বইতে নাফরমানি আছে, তাইলে কোন দিন তোমার নাফরমানি করলাই? ইমান খান তুমি দুয়ারবার চিন্তা করছো, মুসলমানের বেটাই নার বেটিন বছরকে বছর গুজরিয়া যায়, একদিনও তুমি ইমানটা তাজা নয়া করো না, ইমানের ময়লা পরিষ্কার করো না। কাপড় দাগ লাগলে দইতে লাগে, ময়লা লাগলে পরিষ্কার লাগে। ও ভাই তুমি তোমার এদিকাও চাই জীবনে কদিন তোমার ইমানটা তুমি দুয়াসলাই? একদিনও না, একদিনও না। খালি আজার কাহিনী এক না শুননি, খালি শুনতাম আর মানতাম না। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে ই লা ইলাহা ইল্লাল্লাহকে কোনো ফিকির নাই। এখানে বেহবদর লা ইলাহা ইল্লাল্লাহ ফকিরের জিকির যদি আস্তা জিন্দগি মারো 10টা পয়সার খামো লাগতো না। ফকিরের জিকির বুঝবাও নি, বুঝো নি, মাতো না কেন? আল্লাহর দিয়ানোর জিকির করো, আল্লাহর দিয়ানোর জিকির করো। হাদিসে কুদসির মধ্যে নবীজি ফরমাইছিলেন গোলাম, নবীজি ফরমাইছিলেন উম্মত আমার আল্লাহ ফরমাইছিলেন ও গোলাম তুমি আমার জিকির করা লাগান করো, করতে 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 ওলা এক সময় তুমি গিয়া উপনীত হইবাই তোমার আত আমি আল্লাহ বনি যাইম, তোমার চোখ আমি আল্লাহ বনি যাইম, তোমার দিল দিমাগ আমি আল্লাহ বনি যাইম, তোমার সর্বাঙ্গ আমি আল্লাহ হই যাইম। একবার কও না সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝা লাগবো। আর নাই খাইল কইবা সালেহা মোসাফে কইছেন জিকির লাগান, জিকির করলে তুমি এক আল্লাহ হইবাই। ওখানে বুঝা গেছে না নি? মাতই না কেনে? তাইলে মানে জিনিসটা না বাঙ্গাইলে তো বেড়া খাইলি ভাই, এর লাগি বাঙ্গাইতাম সইয়ার। অর্থাৎ জিকির লাগান, জিকির যদি আল্লাহর করতে পারো তাহলে তোমার সর্বাঙ্গ, তোমার আত্মা, চোখ, মুখ, দিল, দিমাগ সম্পূর্ণ বস্তু আল্লাহর নূর হইছে। একবার কও সুবহানাল্লাহ। ইতিহাস তুলা মারি দেখো, হ্যাঁ সাউটা তিয়ড়ো আমার তিয়ড়ো শেষ হয়েছে জানতা কি রে বা একটা যন্ত্রণা। তিয়ড়ো আমার তো জলদি তো এরে শুনো বই যাও, তুমিও না বই যাও চাহলা বেটা, এরে বই যাও এলাকাত বই যাও। তুমি আরো হোটেল গিয়া ভিড়ে বেড়া লাগাইবে, বই যাও। ও যে এই জিনিসটা বালা দেখতে বালা রাইন কথাই না কেন? তাই নিয়তে বালা নিয়তে আনছেন, বাড়িতে গিয়ে ওজনে বালা নিয়তে ফাটাইছেন, কিন্তু আসলে বাদ। আমি দেখাই দেই পয়লা আলিমকল ডাইনে বাবু আসেন, যে জায়গাত ওয়াজ হয় ইনোর হুকুম আছে, আছে নি না নাই? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গাত কোরআনে কারীমের তিলাওয়াত হইব
তফসির তরজমা হইব, ওয়াজ নসিহত হইব, ই জায়গা যত মানুষ আছেন সারায় আনামাতিয়া একদম দিলর খান্দি বলিয়া শুনা ওয়াজিব। হোক সুবহানাল্লাহ। ই জায়গাত মাতাও মকরু, খাওয়াও মকরু, সালাম করাও মকরু, সালামর জবাব দেওয়াও মকরু, এহাতককে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া পড়াও মকরু। বলে এখানে কারণ মানুষের যে ঔজিয়াই মাতিয়ার দোয়া দরুদ তসবিহ তাহলিল ইতা ফড়িতে সময় দিয়ান দরকার আছে না নাই? আলা দিয়ানি কোনো ফায়দা আছেন? এখন আপনি যদি আমার বায়াত দিয়ান করে ওয়াজ শুনোতে সুবহানাল্লাহ বায়াত দিয়ান যাইব নি? মাতই না এখানে না বুঝলে মানুষ বুঝতেই নাই। এর কারণে ইনো আপনি বইয়া সুবহানাল্লাহ পড়াও মকরু, ইনো চাহ খাবা মকরু নেন। তে ই বেটায় বালাই করছে কিতা লাগি জাননি? আমি কইতা করে খে জাননি? শয়তানে করে। আপনারা কইবা কিলা, আমি বুঝাইলে বুঝ ভাইবা, তাহলে কইয়ান না। শয়তানে করে, কিলা করে? একদিন শয়তান যার এক রাস্তা পায়, আখটা দেখলো এক দেওয়ালর তলে এক মুরব্বী সাব্বাত আর দেওয়াল ওখান বাঙ্গিয়া পড়ি যার। হে ধরছে গিয়া তো ঠান্ডি টানে ঘোরাইছে, দুলুম করে বাঙ্গিয়া পড়ছে ওয়াল। ই মুরব্বী সাহেব কইলা রে বা খে রে বা তুমি খার ভুয়া আর খান থাকি আইসো তুমি বড় বালা বেটা রে বা, আমি হাসলাম মরিয়া আমার জান খান বাঁচাইলাই। শয়তানে কইল না না আমি বাল্লা নাই, জীবনে কোনোদিন বাল্লা করি না, ইকানো বেশ বাল্লা করছি না, আমি খেরর ভুয়াও নাই, আমি শয়তান। ই মুরব্বী সাহেব কইলা রে বা দেখলাম তো বালা কাম করলে আনে হাসলাম মরিয়া। কইল জি না, আমি দেখলাম দেওয়ালোর নিচে বইয়া আপনি আপনার আনামাতি বই থাকছো, ওয়াল ফোড়ের করি আপনি বুধ ফেরায় না। এমতো অবস্থায় ওয়াল ফড়িয়া যদি আপনি মারা যাও তাহলে আপনার নবীর ফরমান মতো আপনি তো শহীদি দরজা পাইলা রায়। বালা করছে নি? মাতো না কেনে? ও কইল তোমারে হরাইছি দেখিনি, ও শ্বাস দিয়া জাগাত দিতাম পারি। বালা করছে নি? আমারই বেটা জিনিসটা আসলে বালা করছে, কিন্তু কইছে সেই হজ্ঞে কইছে বলে মানুষ কিন্তু ওয়াজ শোনাত লাগ গেছেন, খুব খেয়াল করি আমার, ঠিক আছে না? কইছেন আপনি তো সারার মাথাটা জমাইতে আমার বাক্কা সময় লাগছে না নি? পয়লা মানুষ হলো কতজন বাত হরুতা হইব আমার সামনে, বলে নাই? তো ওগুলো ফাইল করতে গেছে 5-7 মিনিট, সারার ডাটা অন করতে আরও গেছে না নি সময়। এখন ডাউনলোডের সময় চাহ যদি হামাই আইয়াতে চাহ হামাইব না ওয়াজ হামাইব? বেড়া করছে না বাতলা নে? ফিরিয়ে ডাটা অফ করে দিতে চাইছে, বুঝতে পারছো নি? কারণ সার কাপ একজনের লোহার বাদে সারার মাথায় ক্রেক করবো না নি? অনো ভিআইপি চাহ আপনার যদি চাহ আর বিস্কুট কড়কড় শুরু হয়, ইতাই কইবা চেয়ার বইলে না কিতা লাগি এর লাগে ওয়া চিত্রিবন না মাতই না খানে। এর লাগে কোনোদিন ওইটা মুনাসিব না। ইসলামে চায় না কয়জনে খাইতায় কয়জনে চাইতায়, চায়নি, এটা ইসলামের নিয়ম নি। এর লাগে ওয়াজ যদি চাহ খাবাও ভিআইপি কচো খাবাওতে হরাইয়া নিয়া খাবাইলিও, আর ইনো যদি খাওয়াওতে সারারে খাবাইও, কিলা খাবাইতে ওয়াজ বন্ধ করে তুইয়া খাবাইও, এরপরে ওয়াজ স্টার্ট দিও। আর নাই ওয়াজও শরীয়তে মুসলামতো মানে না, মাত বুঝাই ধরিব তো ইনশাল্লাহ। এলা বহুত ওয়াজ আছে, চা আরম্ভ হয়েছে, আমি ওয়াখারি দাওয়ানা করে এলাম ইয়া গেছি কি, কারণ আমার টাইম শর্ট, আমি আরও ওয়াজ যাইতাম। এখন তোমার চা খাবাই নি আর ওয়াজ এখানে করলে হইব নি? আর মাতখান বেকার ফটো ফেলাইয়া আপনার কোরআন হদিসের এহানতি হয়। বেজার হইছ নি? কেউ বেজার হইছ নি? হর জিনিসের ডিসিপ্লিন আছে নি না নাই? আছে। এর লাগে দুরূদ শরীফ পড়লে একবার সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যতক্ষণ আপনি হিদায়াত পাইতাই নাই একটা আমল তুমি করতে পারতাই নাই, যদি করো রেওয়াজ মেনটেন করবাই, আল্লাহর কাছে এই আমলের কোনো অবস্থায় কবুল হইতো নাই রে ভাই। এর লাগে হেদায়ত পাওয়া উম্মতের লাগে বহুত জরুরি। কিন্তু উম্মত বহুত আছে, আপনি যদি কো আল্লাহ তোরে হেদায়ত দেও, হে বেটায় কইব আমি গরম হয়ে যাই, আসই নি না নাই? মাতই না খানে 14 শ্রী মুসলমান আবার হেদায়ত কতখান রইল নি, আছে নি না নাই? আমার আল্লাহ পাকে ফরমাইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ ফরমাইছে ওই সব মানুষকে আল্লাহ হেদায়ত দেয় যে মানুষটাই হেদায়ত পাইবার লাগিয়া চেষ্টা করব, মেহনত করব, মজা খেদা করব, নফসের লগে লড়াই করব, শয়তানের লগে যুদ্ধ করব, পরিবেশের লগে যুদ্ধ করব, খাসলতের লগে যুদ্ধ করব। হে আল্লাহর বিধান মানবার লাগিয়া তার খাসলতে মানতো নাই নমাজ পড়া, হে খাসলতের লগে লড়াই করে নমাজ পড়ব, তার মনে চাইতো নাই নমাজ পড়া, লড়াই করিয়া নমাজ পড়ব,
শয়তানে তারে পড়িবার লাগে দিত না, লড়াই করিয়া নমাজ পড়ব। পরিবেশে 10টায় তারে টানিবা, তুই নমাজও যাইস না, সারারে ফেলাইয়া নমাজ যাইব। ইলা যে বন্দায় মেহনত আরম্ভ করব, আল্লাহ তারে হেদায়তর সারা রাস্তা দান করিলে এই বাজুরে হোক সুবহানাল্লাহ। মাত বুঝো আমার নি? হ্যাঁ, এর লাগি মেহনত ছাড়া হেদায়ত নাই। আর হেদায়ত যারে আল্লাহ দিলাইব, হে আপনার 2 জাহানে কামিয়াব হইয়া জান্নাত হমাই যাব। সুবহানাল্লাহ। এর লাগি হেদায়ত পাইবার লাগি আমরা কোশিশ করি না, এর লাগি রেওয়াজ মেনটেন করি, আমল চিরস্থায়ী হয় না। ও যে সিল্লাত যাইন 4 মাস যাইন শুনছনি মাতলা খেলে ইনো সিল্লা 4 মাস আলা কোনো সাথী আসনি? সিল্লা আলা কেউ আসনি? 4 মাস আলা কেউ আসনি? এখন যে দেখি 4 মাস আলা হাত তুলো না। মাশাআল্লাহ, 4 মাস লাগাইছেন নি? হয়। ও সিল্লা আলাও আসেন না নি? আল্লাহ শুকুর, আমি 12 বছর না 14 বছর এক মরকজর জিম্মাতে আসলাম। দিল্লিত কত জমাত লইয়া আল্লাহ এনে পাইছে আমারে, কত হাজার জমাত আমার বার হয়েছে। আমি তো শিলচরে কানেক্টেড আসলাম। যাও তো আমার হওয়ার উদ্দেশ্য হইল জমাতও কিতা লাগি যায়, এই নফসল লাগে মেহনত করিয়া হেদায়ত চাইবার লাগি যায়। হোক সুবহানাল্লাহ। আর কিচ্ছু নাই। হ্যাঁ, হেদায়ত চাইবার লাগি যায়। আজ মুসলমানে হেদায়তের রাস্তা ধরে না করিয়া আস্তার আয় তো আজনে নমাজ পড়তে পারে না। আমি কইছি মানুষের ভিতরে তার নফস থাকে 3 জাত। 1 নম্বর হলো নফসে আম্মারা। এই নফসে আম্মারায় মানুষে তার বুড়াইয়ের দিকে দাবিত করে। যতক্ষণ পর্যন্ত নফসে আম্মারার লাগি তোমার লড়াই বেড়াই হইতো নাই, তুমি নফসে আম্মারার গোলাম বনিয়া জাহান্নামে যাইবা। একবার কও না নাউযুবিল্লাহ। আমার ভাই ওগলার বুজুর্গ কল হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহু উচ্চ বায়ারে খলি ছিলেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া একবার বড় ধরনের এক বেমারে আক্রান্ত হইলা। বেমার ধরার লগে লগে তাই বেহুশ হয়ে যাইন রে ভাই। আস্তা দিল্লির এলাকার সারা ডাক্তার কবিরাজ হকলে ঔষধ করলা, ট্রিটমেন্ট করলা, তবিব করলা, বেমার কমে না। এক মুরিদে একদিন কইলা, সাহেব আমরা ইনো এক মানুষ আছে হিন্দু ধর্মাবলম্বী দিল্লিত, ই বেটায় যদি কোনো মানুষের বা খেয়াল করি একবার বালা করি চায়, লগে লগেই মানুষ ভালো হয়ে যায়। তাই কইলা, বেটা আমারে তোমরা ইনো নিও না। মুড়ি দখলর মায়া বেশ থাকে হিসাবে তারে টানি টুনি নিয়ে যাইছুন। একটা বেমারে ধরছে, তাই নিয়েছুন গিয়ে বেটার বাড়িত। হিন্দু বেটায় যেমনে দেখছে মহাপুরুষ আমার বাড়িত, তার সকল জরুরত ছাড়িয়া ইয়া তোলা খেয়াল করে চাইল। সবার লগে লগে হযরত নিজামউদ্দিনের বেমার বালা হয়ে গেল। একবার হোক সুবহানাল্লাহ। আমরা যদি ইলা কোনো ফিরর বাড়ি যাও, ই বেটা নমাজ না পড়ে গাঞ্জাও খায়, দাড়ি চড়ি জীবনেও কাটিছে না, বক সক কোনবাই ভাত খায়, এখানে যাবার ভিতরে বুঝেও যায় না। ইলে একটা আসেনি না নাই? হতই না খেনে। আর হে বেটা সাইয়ালে বেমার ভালো হয়তো কইবাই নানি বলে সা ব্যাঙ্গ বেনমাজি আর সুদ আর গাঞ্জা খাওক না খেনে, মাল ঠিক আছে কই নাই হতই না খেনে। আমরা কিছু বেড়া খাইলাই নাই। হ্যাঁ, খেয়াল করিও। একটাই কইনি তার নাম মারিফত, আসেনি না নাই? কইবাই তা মারিফত, আসলে মারিফত নাই, মরবার ফত। মাত বুঝা গেছে নি? মরবার ফত। এগুর দ্বারা লইলেও ইমান বেশি লইবাই, তুমি মরি যাইবাই। মার ঠিক আছে নি? সবচেয়ে বড় মৌত হইল মানুষের ইমানের মৌত। এর চেয়ে বড় মৌত আর দুনিয়া আখিরা তো আর কিচ্ছু নাই। হ্যাঁ, ইয়াদ রাখিও মুসলমান। আমি এদিকে যাই আর না। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির বাই যেমনে বেটায় চাইল, বেমার বালা হয়ে গেল। নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করলা, হিন্দু বেটায় আমার ভাই চাইতো আর বেমার ভালো হইতো কি কারণ? তাই তারে প্রশ্ন করলা, ও ভাই তুমি যে আমার ভাই চাইলে তোমার চোখ দিয়া আমার বেমার ভালো হইল, তার পিছনে কারণ কিতা? তোমার চক্ষুর মধ্যে কি আকর্ষণ? এই বেটায় কয়, সাহেব আমার চোখত কোনো আকর্ষণ বিকর্ষণ নাই। আমার গুরু আসেন, আমার গুরুয়ে আমারে শিক্ষা দিছেন। এই পৃথিবীর জমিনে যতদিন থাকি না কেন, আমার মনে যেটা চাই ওটা আমি ছাড়ি দিতাম। আমার মন চাকে জিন্দেগি আমি ছাড়ি দিতাম। আমার মনে যেটা চাই না ওটা আমি করতাম। 20 বছর থাকিয়া নফসরে আমি কুরবানি দিয়া মন চাকে জীবন ত্যাগ করিয়া জীবন গঠন করলাম। যার কারণে আমার চোখের মধ্যে এই আকর্ষণ হইছে, আমি যে কোনো রোগী মানুষের বা একবার চাইলে রোগ মুক্ত হয়ে যায়। নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করলা, একজন বিধর্মী মানুষে যদি দুনিয়াত একটা লাভবান হইল, হে কিন্তু মুশরিক রয়েছে না নি? আবো মাথায় না কেনে, হে কাফির রয়েছে না নি? তাই চিন্তা করলা বলে, দেখো চাই হে তো দুনিয়াত লাভ হইল, কিন্তু এখনো তো অন্ধকারে নিমজ্জিত রইল। অলি আল্লাহর কারবার হইল, তোরা গভীরে তা হয়। ও তাই তারা প্রশ্ন করলা, ভাই তোমার গুরুয়ে কইছেন তোমার মনে যেটা চাই ওটা ছাড়িতাই, তোমার মনে যেটা চাই না ওটা করতাই, তাহলে এই কথা তুমি আজীবন মানিয়া যাইবাইনি? বলে জি হ্যাঁ। বলে তার ব্যতিক্রম তো করতে হয় না? বলে জি না।
তাহলে যদি সত্য গুরুর সত্য শিষ্য হয়ে তুমি থাকো, তাহলে সত্য কথাটা ব্যক্ত করো দেখি। তোমার মনে কোনোদিনই কথা চাইল নি যে তুমি মুসলমান হইতাই? তোরা একটা বেফেসো মাই গেছিলেন মাথাই না কেন, পুরা বেফেসো মাই গেছিলেন। এখন তো আর বার হইতে পারে না। কত হইল মাথা উতাল আর ইয়া কইল, হুজুর আপনার ফেসো থাকি বারইবার আমার কাছে কোনো লাইন নাই, আপনি দয়া করি আমারে মুসলমান বানাই লাগবা। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এখন কথাটারে বুঝো, কথাটারে বুঝো। একজন বিধর্মী মানুষে তার নফসের লগে কোরবানি লাগাইল মুসলমানের বেটাইনার বেটিন, হে আপনার পয়লা দুনিয়াতে লাভ শক্তি হইল, আর সেই লাভ শক্তি তার হেদায়তের জরিয়া বনল। হে মুসলমানের বেটাইনার বেটিন, তুমি মুসলমান, তোমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, ফৈর দাদা মুসলমান, আগে দি মুসলমান, কিন্তু এখন পর্যন্ত তুমি নমাজের 2 রাকাতের হেদায়ত পাইলাই না। খারে লইয়া তুমি খাইল কবর যাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারার হেদায়তের দরকার আছে নি না নাই? জোরে মাতো আছে নি না নাই? তাইলে সারা জমাতে সময় লাগাইব হো ইনশাআল্লাহ। আর তোলা বাড়ি হো ইনশাআল্লাহ। সবে 4 মাস লাগাইব হো ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো, আল্লাহ তৌফিক দেও, আমিন। আমার ভাই সকল বুজুর্গ সকল, যদি আল্লাহর রাস্তার সময় না লাগাও, হেদায়তের রাস্তা না পাও, ইমান লইয়া জমিন থাকি যাওয়া বড় কঠিন আছে রে ভাই। আজ মুসলমানে আটতে বইতে কুফরি শিরকি করে, কিন্তু বুঝায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে বহুত মানুষ গিয়া উঠিবা, হে 70-80 বছর জীবন পাইব, ফেরেশতায় তারা তখন টান দি করে দি নিবা, নিয়া তার বাউয়াত নামায় আমল দিবা রে ভাই। একবার কও না নাউযুবিল্লাহ। যে মানুষে বাউয়াত নামায় আমল পাইব, আপনারা কক্কা চাই বেড়া দুজকি না জন্নতি? জোরে কো না। আমরা জানি না নি ডাইনা তো নামায় আমল পাইলে জন্নত, বাউয়া তো পাইলে জাহান্নাম। ই ওয়াজ জানা আছে তো? ইয়া জানা আছে না নি? তারে বাউয়া তো নামায় আমল গাল পাইব, ফাইয়া দেখবো তার নামায় আমল একটা নেকিও নাই, একটা নেকিও নাই, গুনাহ নাই, কিচ্ছু নাই, সাদা এখন কাগজ। রব্বুল আলামিনের দরবারে অভিযোগ করব, দয়াল আল্লাহ আপনি কইছো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি কইছো একদম দুলি কোনা থেকে আরো ছোট যদি কোনো ভালো আমল করি তাহলে নামায় আমলও থাকে, সেই অনুপাতে যদি বাদ আমল করে সেটাও থাকে। আমার 70 বছরের জীবন দিলাই, 15 বছর বালি কইলাম, 55 বছর তোমার ইবাদত করছি, নামাজ পড়িলাম, তাসবিহ করলাম, জিকির করলাম, হজ করলাম, রোজা রাখলাম, খেনে আমার নামায় আমলও একটা নেকিও নাই। আল্লাহ কইবা, ও গোলাম আমি যা কইছি সত্য কইছি, একটা কথা আমি আল্লাহ মিশা মারতাম পারি না, আমার এই ক্ষমতাও নাই, আমি মিশা কথা কই না। কিন্তু আমি তৎসঙ্গে কইছি লা ইন্না শিরকাতা লা ইয়াহবাতান্না আমালাক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও গোলাম, আমার আল্লাহর নবীর আমি কইছি, ও নবী তুমি যদি শিরকি গুনাহ করিলাও তাহলে তোমার জীবনে যা আমল আছে সেটা আমি বাতিল করে দিব, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবাই। আমার নবীর দ্বারা কোনো অবস্থায় শিরকি গুনাহ সম্ভব নাই। আমরা রে আল্লাহ কইছে রে ভাই, আল্লাহ কইব গোলাম তুমি আমল করছো ঠিক আছে, একটা গুনাহ একটা শিরকি তোমার জীবনে খসলাই, এক শিরকির কারণে যা 70 বছর আমল আছে সেটা আমি বাতিল করে দিয়েছি, একটা শিরকি গুনাহ লইয়া তুমি জাহান্নামের মধ্যে যাও। একবার কও নাউযুবিল্লাহ। আমরার মাঝে শিরকি আছে নি না নাই? মাতই না খালি আছে নি না নাই? আবু বহুত মানুষ আছে বাড়িতে ফেসা এক গাইয়া গাছও রাখ দিলে দাঁড় লেঞ্জি নিয়ে আপনি থারায়, আছে নি না না? ও কইব কোন বিপদ আইছি তো, আছে নি না নাই? খালি কইলা দেখলে হত্যাকে ভিড়ি যায় আর হাইলাকান্দি যায় না, আছে নি না নাই? মাতো না কেনে? এটা যন্ত্রণা আছে নি নাই? ফিরের বাড়ি গেল গিয়া আল্লাহ ফিরে কইল বাউনা দেবা লাগে, বাউনা দেনি না না, মাতই না কেনে? এটা শিরকি গুনাহ, শিরকি গুনাহ, শিরকি গুনাহ। আবইলা মুসলমান আমি পাইছি এত আঙ্গুর শুনতেছে 60টা, শিখাইলাম তো অত ভাড়া কেনে হইল হুজুর
ইগুলে ফিন্দিছি ইগুলে ফিন্দিলে ভাগ্য ভালো হয় হো একবার নাউজুবিল্লাহ। আমার আওলাদ নাই এর লাগি এক মেসাবে দিছে নিকু আওলাদ হইবার লাগি আর আমার কৌ নাউজুবিল্লাহ। ব্যবসা বাণিজ্যত লাভ হইবার লাগি আরো এক ফিন্দিছে বালা বেটি ভাইতো করে ফিন্দিছে আরো একটা ও আংটিও তো সারা দেনি মাতই না রে এটা দেখে বড় সিফা মারি কইলা রে আল্লাহ বুঝা গেল আরো খে আসই না খে দেইতা আল্লাহ। কিন্তু এই জাতীয় আকীদার মানুষ আসেনি না নাই? লাল তেনা তো বিন্দেনি মুসলমানে মাতই না করে আসেনি নাই মুসলমান? হয় আমার ভাই ওখানের বুজুর্গ হলা কাইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত শিরকি গুনাহ থেকে বাঁচো, শিরকি গুনাহ থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গার দণ্ডায়মান অবস্থায় আখতা দেখবা তান বাপরে ফেরেশতা হলে জাহান্নামী ফেরেশতা হলে জাহান্নামী লঙ্গর দি বান্ধিয়া টানিয়া লইয়া যাইতরা দুজখে ফলাইতারে ভাই। ইব্রাহিম আলাইহিস সালামে দেখবা তান বাপরে নিতরা ওই সময় বাপে ভুয়া দেখবা। ইব্রাহিম আলাইহিসসালামের বাপ কাফির আসলা নানি মুশরিক আসলো নানি এহাতকে ইব্রাহিম আলাইহিসসালামের যে সময় নমরুদে আগ্নিত ফেলাইছে ওই সময় হে নমরুদের পক্ষে সাহায্য করছে একবার কও নাউজুবিল্লাহ। এই বেটার নাম আসলো আজর। যেমনে দেখবো কিয়ামতের দিন এই সময় তো চোখ খুলি যাইবা কইবা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। ও আল্লাহ দেখি লাইছি গুনি লাইছি সারা কিন হয়ে গেছে আর একবার তা দুনিয়াত ফিরাইয়া দেও আর কোনোদিন সুদ খাইতাম নাই ঘুষ খাইতাম নাই মদ খাইতাম নাই গাঞ্জা খাইতাম নাই নেককার বনিয়াত দুনিয়া তাই যাইব। আল্লাহ কইছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কোন বেটারে আল্লাহ ফিরাইয়া দিছে না আল্লাহ কয় আমি বালা জানি আগে কিতা করছো সামনে কিতা করবাই আমার সারা জানা আছে ফিরাইয়া কোনো বেটারে দেওয়া হইতো না রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জান ময়দানে মাশর ফেরেশতার সময় বান্ধিয়া টানিয়া নিতরান আখতা ফুয়ারে বলে কি আর ইয়া দুনিয়ার মধ্যে আইব মনে হয় আমার ফুয়া তো নবী দেখি চাই একবার তা কই দেখিনি আমার কোনো লাভ হয় লগে লগে কই বাবা ইব্রাহিম তুমি আমার ফুয়া আমি তোমার বাপ। আজ ফেরেশতা বলে বান্ধিয়া নিতরাও তো দুজক বলাই দিতা দয়া করি একবার তা আল্লাহর কাছে অভিযোগ করো না দেখিনি আল্লাহ আমারে মাফ দিলাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুশরিকর লাগি তার দোয়ার কোনো ক্ষমতা আছে নি কিয়ামতের দিন? মাতই না কেন সাহেব কাফিরের লগে বারবারই দোয়া করতা পারতা নাই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইবা কিন্তু দোয়া করবার ক্ষমতা নাই। যদি আপনার আব্বারে পুলিশে বাড়ি থাকি বান্ধিয়া লইয়া যায় আপনার কোনো ক্ষমতা নাই মাতিবার কিন্তু ভিতরে জ্বলা আছে নি না নাই? মাতই না কেন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে জ্বলেন নানি বেশ আখতা ইব্রাহিম আলাইহিস সালামে আখতা তুলা মারি কইবা রব্বুল আলামিন গো আপনি তো কইছো কোনোদিন আপনার নবী সকলের শর্মিন্দা করতে নাই। আইজ আমার বাপরে ফেরেশতায় বান্ধিয়া সুর লাগানটা নিয়া লইয়া যাইতরা আমার বড় শরম লাগে একবার তা তুমি মায়া করো গো আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামে তোলা ফেস মারি দোয়া করছেন না মাত্র ডাইরেক্ট কইছেন নি আমার বাপরে ছাড়ি দিও একটু ফেস মারছেন নানি আল্লাহ ফেস বুঝইন নানি মাত্র নাকি আল্লাহ সালা ফেস বুঝবাইন লগে লগে রব্বুল আলামিন কইছে ইব্রাহিম তুমি হাত লামাও তোমার দোয়া ঘষিতাম না কারণ আমি আল্লাহ কইছি আমি আল্লাহ কইয়া দিছি ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যে বেটাই আর বেটিয়ে শিরকি করিয়া কবর পর্যন্ত পৌঁছে দিবায় আমার আল্লাহ কয় তোমার লাগি আমার জাহান্নাম রে আমি জান্নাত রে হারাম বানাই রাখি দিছি একবার কও না নাউজুবিল্লাহ। কত শিরকি মানুষ আছে আবইলা মানুষ আছে ফির সাবর কবর গিয়া খালি দুম সইতা দে আছে নি না নাই? মাতই না রে আছে নি না নাই? কত আপনার আপনার শিরকর কারখানার শিরকি করবার কারখানা বরাক বেলিত আছে বুঝছেন নি? হ্যাঁ দেখবা কি পর্যন্ত মানুষে সৈদ্যা দে বেটিনও আপনার গিয়া সৈদ্যা দে বেটিন দিয়ে গিয়া হরুতা খুঁজে কখন নাউজুবিল্লাহ আসেনি না নাই? আমার চৌকে দেখছি বেটিয়ে খালি কয় বাবা বেটা দে বাবাই বেটা কয় গুলো হুতিছি নি হলো মাতো লাগে ইয়া সিরকি আসেনি না নাই?
আমার ভাই হলার বুজুর্গ হলা কাইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ কইবা ইব্রাহিম তুমি হাত লামাও আমার জন্নতি কারণ আমি মুশরিকের লগে হারাম বানাই দিছি আমি কোনো অবস্থায় তোমার দুয়ারে বসিতে পারি না এর বাদে আল্লাহ কইবা ইব্রাহিম আরেকবার তোমার বাবার ভাই তুমি চাও চাই ইব্রাহিম আলাইহিস সালামে বাবার ভাই ওলা চাইবা চাইয়া দেখবা খায় রে খায় আগে দেখ সন্তান বাপরে বান্ধি নিদ্রা এখন দেখবা এক সুরে গু বান্ধি লইয়া যাইতরা একবার খাও না সুবহানাল্লাহ আল্লাহ কইব ইব্রাহিম আমি আল্লাহ কইছি নবী হলরে কোনোদিন শর্মিন্দা বানাইতাম না সুতরাং এখন তোমারে আমি শর্মিন্দা থেকে দি বাঁচাই লাইলাম এখন তোমার বাপরে নাই সুয়ার বান্ধি লইয়া যাইতরা রে ইব্রাহিম যদি তোমার চকুর সামনে দি 1 লাখ সুয়ার বান্ধি নেওয়া যায় তুমি ইব্রাহিমর তো আর কোনো শরম নাই কিন্তু আমি আল্লাহ কইছি মুশরিকরে মাফ করে দিতাম না তুমি নবীও দোয়া করলেও আমি আজকে তানে মাফ করে দিব না একবার কও নাউযুবিল্লাহ আল্লাহু আকবার ইমান সম্পর্কে সচেতন থাকো সামান্য কারণে ইমান যাইব গিয়া নবীজি ফরমাইছেন আমার উম্মত সকালে মুমিন বিকালে কাফির বিকালে মুমিন সকালে কাফির এমন কাম করব আপনার তার ইমান নষ্ট করে লইব একবার হোক নাউযুবিল্লাহ এর লাগি আমরা শিরকি থেকে বাঁচিব কও ইনশাআল্লাহ আরো জোরে কও ইনশাআল্লাহ আবার বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু জিকির খানে জামজাম করেন আর আল্লাহর রাসূলে ফরমাইতরা যে মুসলমান শেষ শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব ফাদাখালাল জান্নাহ মরিয়া জান্নাতে হইব সুবহানাল্লাহ শেষ শুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন সহকারে ভিতরে রাখা লাগবে না মাতই না কেনে তাইলে আল্লাহর জিকির করোনাতে কিলে হইব আমার ভাই হল জিকির বড় দুর্বলতা আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি তোমার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মাহফুজ না থাকে রে ভাই মরবার সময় আস্থা পৃথিবীর মানুষে তোমার দ্বারা বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে না কেন তোমার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আসতে পারে না লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাইতে হইলে দুইটা কাম একটা মানুষে আমরা কোনো সময় কইন হুজুর আমরা বড় ব্যস্ত মানুষ বা নমাজুমা দিতা বেশ পড়তাম পারি না আল্লাহ বিল্লাহ করতাম পারি না শুধু খাইলাই কোনো সময় দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা একবার কও না জুড়ে নাউযুবিল্লাহ আরো জুড়ে কও না নাউযুবিল্লাহ কি পর্যন্ত ডাক্কা বেগর হইছে চিন্তা করো হে স্যার হে তার মাথে বুঝায় যেমন আল্লাহ তারা লইয়া এক বিপদ পড়ে গেছিল না খালি বার চাইতে তাহলে কলিমা পড়াইতা ওটা বুঝা যায় না মাতই না কেনে কলিমা লইয়া যাবা ওলা সুজাবে আবার নি কলমা লইয়া যেতে হলে দুটি কর্ম করণীয় যদি না করো ইমান লইয়া যাইতে এবার তাই নাই কিন্তু ইমান লইয়া যাবা লাগবো বেঈমান লইয়া যদি দুনিয়া থাকি যাও আখিরাতের জিন্দেগি জাহান্নাম ছাড়া কোনো নিস্তার নাই ইমান লইয়া যাইতে হইলে দুই কাম এক নম্বর হইল ফুরা ফুরা ইমানের হক আদায় করা লাগবো দুই নম্বর তুমি ফুরা ফুরা ইমানের হেফাজত করা লাগবো নতুবা বাইরে দুনিয়ার কোনো শক্তিয়ে তোমার ইমান দিয়া বিদায় দিতে পারবে না মাত বুঝাইছেন মাতই না কেনে হ্যাঁ ইমানুল হক হইল আল্লাহর বিধান তুমি মানা রাখবো আল্লাহর হুকুম তুমি মানা রাখবো নবীজির সুন্নত তুমি মানা রাখবো ফরজ ওয়াজিব সুন্নত নফল তোমার বাস্তব জীবনে তুমি করা লাগবো আর ইমাম নাফরমানি থেকে বাঁচা মানে ইমানের হেফাজত মানে নাফরমানি থেকে বাঁচা লাগবো সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া বেবিচার বেহায়ামি বেপরদেগি নাফরমানি তুমি ছাড়তেও লাগবো যদি ছাড়ো না তাহলে ইমানের হেফাজত নাই যদি করো না তাহলে ইমানের হক নাই দুটি বস্তু বাস্তব জীবনে নাই ইমান লইয়া যাবা তোমার লাগি সম্ভব নাই মাত বুঝা পাইছেন মাতো না খালি বুঝা পাইছেনি এখন নিজে নিজের চিন্তা করো খার ভিতরে আছে বেজারও নাতে এখন মাত মাতিরে বাই বেজারও না টার্গেট নাই ও বাই আনতে তোরা আগে দিয়া গিয়ে ফাঁক মারোসাই কোটি কোটি হরিতা দেখুন তুলি দিলেইও এটা একটা ফাঁক দৌড়াই এর লাগে এটা খাদাই দিলেইও মাটিটা কিছু বুড়া লাগেননি মাতই না কেনে বুড়া লাগেননি আর কিছু ভাইয়ের মাঝে আসো যেগুলো আটু আঞ্জা করে দৌড়ছো রে ভাই ছাড়িয়া বই যাও বেজারিও না কারণ আটু আঞ্জা করে দৌড়ার বাদে শরীরে একটা অলসতা আয়নি মাতই না কেনে আপনি যদি মাথা খোলে 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 হারাইতে পারো তে বাদে আখতে উঠে দেখবাই ওয়াজ শেষ হইব না
ওই নিলা না এটা বড় বাদ জিনিস। একদিন আমার মসজিদে এক বেটায় করছে কিতা, আমার দ্বারা বইয়া নমাজ পড়িত, ইমাম সাহেব খুতবা পড়িতা, হে মারছে উড়াইয়া খানছি, ভাত বুঝা গেছে নি, হারাইছে মাথা খালি গুট গুট দেখা, একটা দুলুম করি পড়ি গেছে আমার উপরে। আমি কইলাম বাবা যাও চাই উজু পড়ি যাও কি? কইল খালি আপনি তোর সকলতা তো আছে। আমি কইলাম হে বেটা তুই মসজিদ ফড়িছত নানি কোনোদিন? বলে ফড়িছি তো। বলে ঘুমাইলে উজু যায়, ফড়িছ নি সারাই মাতো না খানে? ঘুমাইলে উজু যায় না নি? কইল জিও ফড়িছি তো। বলে তা হইলে যে ঘুমে তোরে উবা তাকে ভুতাইতে পারছে আবো গেল না নি উজু? মাত বুঝা গেছে নি? তো এই কামটা গোটাইলো কিতা দিয়া? কিয় উজু পড়িত? তো ডাক্তার নমাজ পড়লিছে, নমাজ হইব নি? ওইসেই নমাজ। আর জানিয়া বুঝিয়া ইচ্ছা করি বেউজু যদি শ্রদ্ধা দিলাই তো বহুত ইমামসকলের ফায়সালা আছে কাফির হয়ে যাব। কোন আউযুবিল্লাহ, আর জোরে কোন আউযুবিল্লাহ। এই কামটা গোটাইলো কাঞ্চি মারায় নানি মাতো না? এর লাগে আমি ওয়াজর বড় ঠেংরা মানুষ, বুঝছো নি? আপনারা বেড়াচেরা করিও না, কাঞ্চি চাঞ্চি মারিও না, সিধা হইয়া বইও। আর না ডাটা অন হয়ে যাব আখতার বাদে ওয়াজ বুঝবাইতে নাই, ডাটা অফ হয়ে যাব, বুঝবাইছুন? তো যাক আমি আলোচনায় রত ছিলাম। আগে করে বুঝো ইমান লইয়া যাইতে হইলে দুই কাম। এক নম্বর ইমানের ফুরা হক আদায় করা লাগবো, ইমানের হেফাজত করা লাগবো। যাওয়া লাগবো তুমি দুনিয়াত রইতাই না, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌতর লিস্ট, মৌতর আপনার চিহ্ন তোমার শরীরও আইছে, চুল ফাঁকি গেল, দাড়ি ফাঁকি গেল, দাঁত ফড়ি গেল, খানে কমুনো চৌকে কম দেখো, এখন পর্যন্ত মৌতর প্রস্তুতি তুমি নাই। খারে লইয়া তুমি দুনিয়া থেকে বিদায় লইবাই। হে মুসলমানের বেটাইনার বেঠিন, নফসর গুলামিত্ব করো যদি রেওয়াজ মেনটেন করিয়া দুনিয়া থেকে যাইবাই। ইমানের হেফাজত করতে এবার ঠাই নাই, ইমানের হক আদায় করতে এবার ঠাই নাই। দুনিয়া থেকে কবর যাইবাই, কবর জাহান্নামের গাড়া হইব রে ভাই। ইমানের হকের মধ্যে এক নম্বর হক নমাজ, ঠিক আছে নি? তোরা জোরে মাতো না চালায় নমাজ। আমার মাঝে নমাজ চারটা আসেন নি না নাই? জোরে মাতো না আসেন নি না নাই? খেনে পড়ে না তার দিলে চায় না, খেনে পড়ে না তার দিলে চায় না। তো দিলর লাগে কিনা লড়াই করতো আমি আগে কইছি তো ইনশাল্লাহ। হ্যাঁ এখন মাত হইল 2 নম্বর আপনার নফসল 2 নম্বর শত্রু যেটা, এটার নাম হইল শয়তান। শয়তানের লাগি লড়াই করোনাতে নমাজ বানাইতে পারতায় নাই। আমি লাইন দিলে সেলাই করবাইনি, জোরে মাতলা করবাইনি। তাইলে এক লাইন কইয়া দেই হলো, বায়েজিদ বুস্তামি আল্লাহর এক অলি, বায়েজিদ বুস্তামি আল্লাহর এক অলি একদিন এশার নমাজ ভরিয়া তান রুমো আরাম ফরমাইছুন, একলা রুমো। হ্যাঁ, আর শয়তানে ওলা এক আঠানি দিছে, ওলা এক গুম লাগছে। আখটা উঠিয়া দেখুন ফজর রক্ত হয়ে গেছে। যেমনে দেখলা ফজর রক্ত হয়েছে, ফজরের নমাজ বা জমাতে মসজিদ গিয়া ফড়িলা, ফড়িয়া গড় গুড়িয়া না গিয়া রাস্তাত ফাগল লাগাইন দৌড়াইন আর খান্দনার কইন আল্লাহ আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। একবার কও না সুবহানাল্লাহ। এই মাঠটারে তুলা ফাজাও, বুঝা গেল গুনাহ করলে মানুষের আমলের তৌফিক হয় না। মাঠ ঠিক আছে নি? মাতই না কেন? এক আর 2 নম্বর আল্লাহ তৌফিক না দিলে আমল করা যায় না। মার ঠিক আছে নি? হয়। বায়েজিদে খান্দন আর কইন দয়াল মুনি বাসকে কি গুনাহ করছি জানি না, খেনে আমারে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। এখন আপনার তোরে প্রশ্ন করি চাই, আপনারা ইনো মুরব্বী মানুষ আছেন, আর এখানে যুবক সকল আছেন, বালক আছেন, প্রৌঢ় সকল আছেন। আপনার তোর জীবনে যে বয়স হয়েছে আপনারা পাইছেন ইলা কোনো মানুষ সে বেটায় রাস্তা বাই আটের আর কান্দের আর খালি খর আপনার খান্দিতরা আপনি জিজ্ঞাসলাই ভাই খান্দ কি, তাইন কইলা ফজরের নমাজ পড়িছি না করে খান্দি। আর ইলা কোনো মানুষ পাইছো নি? সারাই মাতো না পাইছো নি? পাইছো না। বেটা মরি গেছে বেটিয়ে খান্দে নানি? মা মরলে আওলাদে খান্দই নানি? ফুয়া মরলে মা বাবা খান্দই নানি? খুব খান্দি আমরা। হ্যাঁ খান্দিব, মায়া আছে। হ্যাঁ খান্দিব নানি? মাতই না খানে। কিন্তু আমি যদি নমাজ পড়ি নাতে আমি মরিয়ার নানি? মাতই না কেনে? আমি বেনমাজি হইলে আমি মরিয়ার নানি? তে আমি আমার লগে খান্দি না কেনে? আমি আমার লগে খান্দি না কেনে? হ্যাঁ খালি তো সরাই কইলাই বলে জিও খুজুর কোনো মানুষ আইছি না, কোনো মানুষ আইছি না। পাইছো নি কেউ? জোরে মাতো না কেনে? কি মানুষ ভাইয়া কিতা করতাই? আপনি নিজরে কইলা আলো তো পাইছিলেন। বেমার তো জায়গাত খালি মানুষ হইতে তুমি না। যদি আমি আমারে ভাইলাই তাইলে কামিয়াব নানি?
একজন বললাম টিয়ার ভাই হরু তো এখন খাদাও না এখন তো এনে উজু গুসল সারা কথা খালি আর খালি শেষে কথা এলে এখন তো খাদাও এখন তো খাদাও একজন ভালো সারা বাড়ি না এখন তো এখন বাড়ি দিলাও ফলক আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমানের বেটা ইনার বেটিন নিজে নিজের লাগে খান্দাই কিলাই না আল্লাহ রসুল ফরমাইরা হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ন তিন চৌকর ফানির লাগি রব্বুল আলামিনে আল্লাহর দুজখের আগুনকে হারাম বানাইলা একবার কও না সুবহানাল্লাহ। তিন ফুটা পানির লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম। এক নম্বর হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চৌকে মৌলারে ডরাইয়া তার চকুর পানি জোর জোরাইয়া ছাড়ি দিলাই রে ভাই একবার কও না সুবহানাল্লাহ। একবার ইমান হাত দিয়া দিল হাত দি দেখো কত খান্দা দুনিয়াত খান্দিলাই, বুয়ার লাগে খান্দিলাই, বিবির লাগে খান্দিলাই, বাচ্চা বেমার পড়লে আও ডাকাইয়া খান্দিলাই, পেটো বিষে ধরছে খালি চিৎকার দিয়া খান্দিলাই, কিন্তু ইমান আমল তোমার বাস্তব জীবনে নাই। খবর কারে লইয়া যাইতে জাহান্নাম থেকে কিলা বাঁচি তাই মিজানো কিলা ছুটি তাই। এর কারণে একটা দিনও কোনো বেটাই আর বেটিয়ে খান্দে না রে ভাই। বেটাই কইছে ওয়ামান খান্দো জারে যার, মান খান্দো জারে যার, কান্দিতে কান্দিতে তুমি হোনা বেকরার। আমার আল্লাহ কইরা ফালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কমাইয়া আসো বেশ করে কান্দো। ইমান ওয়াদ দিয়া খলিন জাতাত দিয়া দেখো জীবনে কদিন কান্দিছো মুসলমান। খান্দা শিকিলাও বেড়া পার হয়ে যাব, হৌ সুবহানাল্লাহ। খান্দিবা তো ইনশাআল্লাহ। একদিনও কেউ কইছেন না তোমার কান্দো, আইজ আমি তোমার টানতে জোর করি কই আর কসম খুদার নমাজি বনবার লাগে কান্দো আল্লাহ ওলা নমাজি তোমারে বানাইব। আপনার পড়তে পড়তে জন্নত খরিদ করিয়া দুনিয়া থেকে যাইবা, হৌ সুবহানাল্লাহ। খান্দিবা তো ইনশাআল্লাহ, জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো আল্লাহ তৌফিক দেখো, আমিন। মুসলমানে কান্দা জানে না, খালি আশা জানে। কত আশা জীবনে আসিছো চিন্তা করো, খান্দিছো কদিন, খান্দিছো কদিন। খান্দা শিকিলাও কাম বেড়া পার হয়ে যাব, হইব নি না মাতই না কেনে। আল্লাহর কাছে খান্দা শিকিলাইতে যদি পারো কসম খোদার আল্লাহ দিবার লাগে প্রস্তুত 24 ঘন্টা, কও সুবহানাল্লাহ। আল্লাহ কইছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে খান্দিয়া খুঁজো আমি তোমরা দিবার লাগে প্রস্তুত, হোক সুবহানাল্লাহ। নবীজি কইরা তোমরা খান্দো, খান্দিতে ভারতে খান্দার বান ধরো, মুখ ওখান খান্দা লাগাইন বানাও, কইছেন নবীজি বাতই না কেনে। কদিন খান্দিছো, খালি আসি তাই, খালি আসি তাই, খালি আসি তাই। খান্দিব দিন যেদিন আপনার বউর লগে খান্দে, ফুয়ার লগে খান্দে, বাচ্চার লগে খান্দে, তার লাগে খান্দে না, ওলা আগুয়া নানি আমরা বাতই না কেনে। আর আমরা সারার খান্দাল বাদ দিয়া নিজের খান্দা খান্দিব, কও ইনশাআল্লাহ। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি রাস্তায় রাস্তায় আটনার খান্দনার কোন দয়াল আল্লাহ কি গুনাহ করছি জানি না, খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলাই না। বাদর দিন এশার নামাজ পড়িয়া যেমনে গিয়া তাজুদ পড়া আরম্ভ করলা, আস্তা রাত খালি তাহাজ্জুদের নামাজ পড়লা রে ভাই। এর বাদর রাত ও গুমা হিসাবে তুলা খালি গুম খান দর্শন কিনা শয়তানি আইয়া ঠেলাই আর কয় খুজর উঠিয়া তাজুদর নামাজ পড়িলা খোয়া, একবার কও না সুবহানাল্লাহ। চিন্তা করলা একলা রুমো ভুতিলাম কি গে ঠেলায়, শিকাইলা খেরে বা তুই হয় আমি শয়তান। রাত 12টার বাদে যদি আপনার গাঁর নাম কিতা রাজ্যেশ্বরপুরের কোনো বেটারে যদি রাত 12টার বাদে আইয়া ঠেলায় কোনো গে জিকাইলা খে কইল হে আমি শয়তান, আইয়া কইল তাজুদ ভরো কুয়া, তুমি আর ফরজুজ বাদ দিয়া কাইল কুতবে আলম হয়ে যাবে নেন বাদ না কেন। বলে আর কিতা করতে রে বাবা, ফির বার হয়ে যাই গিয়া শয়তানে চালাইয়াদের মাল ধরছে করি নাই বাদ না কেন। বায়েজিদ বুস্তামিয়ে চিন্তা করেন শয়তানে কেন আমাকে জাগাইব, শয়তানের খাম হইল দুজখ দিত। এই শয়তানে জ্বালা চাকারির পিছনে কারণ আছে, নতুবা শয়তানের ডিউটি তো নমাজ ছুটাইতো হে কেনে জাগায়। জিকাইলা শয়তান আমি জানি তুমি দুজখন এবার সাথী, তুমি তাহাজ্জুদের লাগে কেন জাগাও। কইল জি না হুজুর ফড়িলাইন, তাই কইলা কারণ কোস না নাই ফড়িতাম নাই, দেখছি আগুয়াইতে পারেন না। ও কইল হুজুর না কইয়া পারলাম না, গত রাত গুড়া করে রাত আপনার তাহাজ্জুদ মিস করাইয়া আমার বড় লস মারি দিছে। তাই কইল খিলা
হইল বাদর সারাদিন খালি কান্দি কান্দি ঘুরিলাই, আফসুস করলাই। আপনার দিলর খুলন দেখিয়া, আপনার চকুর পানি দেখিয়া আপনার আল্লাহর অর্থ মায়া লাগছে। আস্তা দিন আল্লাহ নামায় আমলের ফরিস্তা দিয়ে খালি তাহাজ্জুদের সব লেখাই দিছে। জোরে কও সুবহানাল্লাহ। শয়তানে কইল বায়েজিদ, বাদর রাইত আপনি ওলা একটা তাহাজ্জুদের নামাজ পড়া পড়িছ, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ আপনারে 1000 রাত করে তাহাজ্জুদের সব দিলাইলা। জোরে কও সুবহানাল্লাহ। এখন শয়তানে কয়, ও হুজুর, আমি গড় মিলাইয়া দেখছি, আপনারে চালাইয়া দেবা তো লাভ নাই নি, মাতো নাই রে। এখন বিচার করো আপনারা, শয়তান বায়েজিদের কাছে পরাজয় বরণ করছে আমলের বিনিময়ে রানি, মাতই না। আর আমরার কাছে শয়তান জয়ী হয়ে গেছে বদ আমল বানাইয়া। মা ঠিক আছে নি? ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম। 100% মুসলমান মসজিদ আওনি, মাতো না। কিতা লাগি আও না? কারণ তুমি বাড়ির ডিউটি, বিবির ডিউটি, ক্ষেত্র ডিউটি, বাউসর ডিউটি, আপনার হোল ডিউটি বুঝবাই আমরা, বুঝিন না না, মাতই না। ও যে ডাক দেবা হয়েছে ইমানের ডিউটির লাগি নানি, ইনো খালি মুরব্বী হলে দিলাইলে গাঁর ছাড়া আজাদ নি, মাতই না। এই ডিউটি ছাড়াই দেবা লাগেনি না? তাহলে তুমি খেনে আও না, হে গোলাম, বেনমাজি অবস্থায় তোমার মৌত হয়ে যায়। রাজস্বপুর নাই, হাইলা খান্দি নাই, বরাক বেলি নাই, ভারত নাই, আস্থা পৃথিবীর অলি আল্লাহ, পৃথিবীর সারা মানুষ যদি তোমার জনতার শরীক হয়, আমার আল্লাহর নবী হযরত জাহান্নামের গাড়া থইয়া জানায়। একবার কও না নাউযুবিল্লাহ। মরিয়া দুজক মাইতাইনি, মাতই না। আজ মুসলমানের দুজক কাহাকে বলে জানে না, কইব যে আপনার জাহান্নামকে বলে। বলে জাহান্নাম কাহাকে বলে? কইব দুজককে বলে। লাঠির ভাই ছোটা, ছোটার ভাই লাঠি, ধরেন মাতো না। কবর কাহাকে বলে? কইতে পারতো নাই। মৌত কাহাকে বলে জানে না। ময়দানে মাহশর কি সংকট আছে জানে না। ফুলসিরাত কাহাকে বলে জানে না। শুধু খালি নাম জানে, হকিকত জানে না। এটার হেদায়ত পাইছে না, যার কারণে বাঁচিবার প্রস্তুতি নাই। হ্যাঁ, এর লাগি আমার ভাই অকল বুজুর্গ অকল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ফজর রক্ত যে মানুষের ডাক শুনল, ফালমারি উঠি গেল, উঠিয়া খেয়ে উজু পড়লো, বাড়িত একটা সুন্নতের উপরে আমল করলো। এরপরে খেয়ে আপনার কুলিয়া কুল হুয়াল্লাহ দিয়ে আকসর নবী দিয়ে পড়িতা সুন্নত, বাড়িত ফড়ি লাইল, আর সুন্নতের উপরে আমল করলো। এরপরে যে সময় মসজিদের দিকে বাউজুর আনা দিল, আল্লাহর নবী ফরমাই দিলা, উম্মত রে, তুমি যেন ইহরাম বান্ধিয়া কাবার দিকে রওনা দিলা। জোরে কও সুবহানাল্লাহ। আর নবীজি ফরমাইলা, যে সময় গিয়া নমাজ পড়ি লাইল, লগে লগে নমাজ থাকি ভারী হইল, আমার আল্লাহ ফরিস্তারে কয়, ফরিস্তা যাও আমার উম্মতরা তো গিয়া তুমি ইমানের একটা জান্ডা দিয়াও কি যাও। জোরে কও সুবহানাল্লাহ। আর যে বেটা ইমলার বদর রক্ত নমাজ পড়িল না, বাড়িত বেট বেটা হইয়া ঘুমাইল, এরপরে যদি সে উঠিল, উঠিয়া সে নমাজ আদায় করলো না, আল্লাহ রসুল ফরমাইরা, তারা তো শয়তানি আনিয়া একটা শয়তানের জান্ডা দিব রে ভাই। ইলেকশনের পিরিয়ড নানি, মাতই না। এখন যদি হলো ইউডিএফর জান্ডা লইয়া আইন, আপনারা কইবানি বিজেপির মানুষ কই গুয়াইছেন, কিতা কইবাই? ইউডিএফর মানুষ কইব না নি? তে ওলা খাইন ইমানোর জান্ডা যে বেটা লইছে, হে ইমানদার মানুষ নাইনি। ইমানোর জান্ডা যে লইছে ইমানদার মানুষ নাইনি। আর যাইন শয়তানোর জান্ডা লইছে, এই শয়তানোর মানুষ নাইনি। এখন তুমি যাই বিয়ানে উঠিয়া শয়তানোর মানুষ বনতাইনি, মাতো লাগলে। হ্যাঁ, নামাজ নামাজ মরবার সময় ইমান লইয়া যদি যাইতে চাও, 1 নম্বর কাম হইল নামাজ। নামাজ তোমার বাস্তব জীবনে নাই, ইমান লইয়া যাইতে পারতাই নাই রে ভাই। বড় কঠিন ব্যাপার। মৌতর কষ্ট আছে নি না নাই? মাতই না। এরে এক আল্লাহর ওলি এক বাজারে দিয়ে আটিতা, কিয়াল করিও মাত। আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। ও সালামর জবাব হইলন, মাতই না। সালামর জবাব আসসালামু আলাইকুম কইলে কিতা কইন? জোরে কও না কিতা কইন? জানো কিন্তু আসলতো নাই। আমি দেখাই দিমু কিলা জানো নি? বরাক বেলির মানুষে সালাম জানে কিন্তু খাসলতে দে না। বেশিরভাগ আমরা আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সালাম নাই, মাতো না। দেরায় কয় সালাম আলাইকুম, আপনার হুন্ডায় কয় সালাম আলাইকুম, ঠিক আছে নি? মাতো না। তো ও জানা আছে কিন্তু খাসলতো আসেন নাই। একটাই কয় আসসালামু আলাইকুম, কইনি আসসালামু আলাইকুম অর্থ হইল তুমি মরি যাও।
হাত বুঝা গেছে নি আলি মকল তারো হ্যাঁ একে সুধিয়ে নবীজিরে ইয়া কয় আসসালামু আলাইকুম অর্থাৎ তুমি মরি যাও হোক না আউযুবিল্লাহ আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম তুই মরি যা কিন্তু আমরা ওলা কই নি না মাতই না কেনে ওটা সালাম হইছে নি আর এক গুরু আসেন কিছু টেকা টুকা বেশ যদি হয় দল বল বেশ হয় ই বেটায় সালামর জবাব দেয় না আপনি যদি আসসালামু আলাইকুম ই বেটায় মাথা দি ইমতা করে আসেনি না নাই মাতো না কেনে এখন কও চাই সালামর জবাব দেবা সুন্নত না ওয়াজিব জোরে মাতো না ওয়াজিব তরক করলে গুনায় কবিরা হয় না নি বহুত মানুষের সালামর জবাবও দেও না আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রসুল ফরমাইছে উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাতা বিসালাম একবার কও না সুবহানাল্লাহ আল্লাহ রসুল ফরমাইছে তোমরা আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো আর তোমরা বেশি আপনার ফকির গরিব মিসকিন ফকির দেখানি খাওয়াও মেহমানের মেহমানদারি করো বেশি বেশি সালামের প্রসার চতুর্দিকে তোমরা প্রচার করো কাল কিয়ামতের ময়দানে তোমরা আপনার হাসি হাসি বেলা বাদায় জান্নাত যাইবা একবার কও না সুবহানাল্লাহ নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বাজারও যাইতা শুধু সালাম করবার লাগে কও না সুবহানাল্লাহ কিছু সাহাবী হলে কইতাও ভাই আপনি বাজারও আও দেখি কিছু বেচো না লো না খালি আও আর যাও ব্যবহার কিতা তাই কইতা বাইরে আমি ব্যবসা করি আখিরাতর দুনিয়ার নাই নবীজি কইছেন সালাম বেশি বেশি করলে জান্নাত যাওয়া যায় আমি বাজারও আই খালি সালাম দিবার লাগিয়া জায়গাতে আমার আল্লাহ নি ওখান দেখি জান্নাত খান দিলা একবার কও না সুবহানাল্লাহ আমরা বেশিরভাগ মানুষ যাই বাজারও সালাম পাইবার লাগি মা ঠিক আছে একটা মানুষ আছেন সড়কের কান্দাত মুরব্বী যাইবার থাকা নাই বেচার হইয়ে না শুনো দেখবা ইয়া গড়ের বারে উবাইছন মসজিদের ওয়ালের দ্বারো উবাইছন খালি সালাম পাইতা করি ওবা যদি একু যায় সালাম করে না দেখলাই নি ওগুর হুয়া সালাম করলো না আসেনি না নাই ঘটনা খানে ও তুমি খে কইলো কালি ভাইতাই তুমি কালি ভাইতাই কি আল্লাহ নবী আবার অন্যাদি ন্যায় করা যায়নি মাতই না খানে হব্বা দাম দিয়ে হলো সালাম করে না যদি বিয়া পর্যন্ত বাঙ্গি যাইলে আসেনি না নাই ই গুর করবার পড়ে দিতাম না সালাম করছে না গিয়ে হাত তুলা মারছে না কও না আউযুবিল্লাহ হ্যাঁ আল্লাহ রসুলে আয়েশা কইরা খায় রে খায় কতদিন তাও করছি নবীজি বারে থাকি আমার বাদে সালাম দিতাম একদিনও পারছি না সোনার নবী বারে থাকতে আমারে সালাম দিলাইতা কও না সুবহানাল্লাহ এর লাগি আপনি ঘর থাকি বারো আইতে বিবিরে সালাম করা সুন্নত আর ফিরিয়া গিয়া খামাইতে আপনার বেটিরে সালাম করা সুন্নত আইজ ওয়া শুনিয়া গিয়া যদি বারে থাকি জোরে সালাম দেও তোমার মায়ে বারো ইয়া কইবা আমার বুয়াই গিয়ে ওয়া শুনিয়া এমন বাড়ুয়া হইছে আস্তা রাইত খালি তার বেটিরে সালাম করছে গর সালাম নাই ইতা বেমার আসেনি না নাই মাতো না কেনে ইতা যেমন এক সরম হয়ে গেছে নবীজির সুন্নত ইতা লজ্জা বনি গেছে কও না আউযুবিল্লাহ আপনি যদি বেটিরে 2 দিন বেলা করি হকিকতর সালাম দিলাও তাইলে আপনি আর সালাম দেবা লাগবে নি বেটিরে সালামের উদ্দেশ্যটা কিতা আসলে যদি সালামের উদ্দেশ্য মুসলমানের কাছে থাকে তাহলে ইসলাম জমিনও আর অশান্তি বিরাজ করতো না আসসালামু আলাইকুম এর অর্থ আপনি ফয়লা কইলাই বলে ভাই আমার তাকি যত বাদঘাম আছে ওটা সারা তাকে তোমার আমন দিলাইলাম আমার তাকে কোনো বাদঘাম আপনি আর জীবনে ফাইতাই নাই ওলা যদি সারা এক অন্যরে সালাম করি এক অন্য দরবার ফিতনা আছেন মাতো না খানে আসেনি নাই কিন্তু সালামের হকিকত জানি না তো যাও আখতা বাতারে মাত গেছে কি আর একটা গান্দামি আমরা সমাজও আছে বালা করি খেয়াল করিও নয়া কইনা বেটি আনার বাদে ইগুরে দিয়া আরিয়া হরি আর ওই যে নলড়ি একটা আসই জানিবা মাতই না কেনে এগুনতে এই গাঁৱৰ ফুন্না যত ফাটা ভাও আছে হাগুনি আতা নিল আইলাইন ও তোমার চাচা হর ও তোমার মামা হর ওই এইন ফুফা হর হেইন হতা হর বেটিয়ে কালি সাফে সালাম করে ভাত ধরি এটা আছে নাকি জানো জানি না আছে নি হ্যাঁ কলিঙ্গঞ্জতে কিছু আছে জায়গায় জায়গায় আর রাতাবাড়িও আছে যত জায়গাত আপনার আছে হাইলাকান্দিত নাই কি ইয়া নবী সালাম আলাইকা যেন ইনো বেজান আছে নাই কি হাইলাকান্দি গান আসমান থেকে ইয়ে পড়ছি নি আমার চিনাইতেন আস্তা হাইলাকান্দি গুড়িতে গুড়িতে বরং বেশ আছে যে তাত ইয়া নবী সালাম আলাইকা আছে না নাই মাতো না খানে হয় তাই না আস্তা হাইলাকান্দি নিতে লাগে 800 মানতাম নাই যাক বেজার হইবে না কারণ আমরা দেখি আর তো হ্যাঁ এই জাতীয় জিনিস হইল বেদাত এবং এটা বড় মারাত্মক গুনাহ সালামের সম্পর্ক ভালো লোকে নাই মাত বুঝা গেছে নি সালামের সম্পর্ক ভালো লোকে নাই গো ইবাদত খিলাফে পেগম্বর কসেরা গজিদ क्या कर गिज बमंजिल नखा खद रशीद
আল্লাহ রসুলের মায়ার নবীর উম্মত হল নবী যে ফরমাইতরা কুল্লু আমার আল্লাহ রসুলে ফরমাইতরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সারা উম্মত জান্নাতে যাইবা, আবা যাইতো পারতো না। সাহাবায়ে কেরামে কইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন আইলো কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আবা কাকে বলে? নবীজি ফরমাইতরা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমারে অনুকরণ করব সেই জান্নাতি, ওমান আসানি, যে আমারে অস্বীকার করলো আমার নাফরমানি করলো ফাকাদ আবা, ই বেটি আবা হইবা, তারা কোনো সময় জান্নাতে যাইতে পারত নাই। আল্লাহু আকবার। আমরার মামলার সমাজও বড় গান্দামি আছে, ইটা থাকি বাঁচো, মুআমালা ঠিক করো। এখন পর্যন্ত মানুষের বিয়া শাদির অবস্থা দেখো, বিয়া শাদির প্রায় জায়গার দাম দরা তো মন্দির লাগাইনি, মাতো লাগানি, এই মন্দির লাগানিটা হারাম। আর এইটা দুইটা কাম হয়, বেটিন তোরা তো মন্দির লাগা, এই বেটারা তো মন্দির লাগানি হারাম। আর এই যে হারাম কাম করে প্রায় জায়গাত এই বেটাইগুলা তো আপনার বেগানা বেটিনতে মন্দির লাগাই, আসেনি না নাই? মাতো করে আসেনি না নাই? হয়, এর লাগি মন্দির বেটাইন তোরা তো লাগানি হারাম, আরো বেগানা বেটিয়ে লাগাইয়া দেওয়া আসদ্য হারাম, আর আপনার আরো বড় হারাম। এই জাতীয় হারাম কাম থাকি বাসো, বিয়া শাদীর বেটাইনতে কোনোদিন মন্দির এত লাগাইও না। আল্লাহ রসুল অনেক সাহাবীরা তো নবী দিয়ে মন্দির দেখলা, দেখিয়া কইলা ও সাহাবী খেরে তুমি মন্দির লাগাইলাই, কারণ বিয়াত মন্দির লাগালে তোমার লাগে হারাম। এক সাহাবীরা তো নবী দিয়ে একটা আংটি দেখলা, দেখিয়া কইলা ও সাহাবী সোনার আংটি তুমি কেন হাত দিলাই, কারণ তুমি মনে করো নি কথা চাওনি জাহান্নামের আংরা লইয়া তুমি ঘুরিতাই। এই সাহাবীর লগে লগে খুলিলা, ইটা মারি কুয়াত ফলাই দিলা। আর একজনে কইলা বাইরে কুয়াত খেনে ফেলাইলাই, ফারো ফেলাইলাই না, সেও তো গুনিয়া বিন্দিল নে। তাই কইলা আমি চাইয়ার না, নবী যে যে জিনিস হারাম কইসেন আর একজনে ব্যবহার করিয়া সে গুনাহগার হইত রে ভাই। আজ আমার মাঝে দাদি হলি নানি হলি আমরা টেকা লাইলে আপনার নাতিন নামাইলে সোনার আংটি দেয়নি না, না মাতই না দেয়নি না। হ্যাঁ, ইত্যাদ জিনিস বা খেয়াল করিও। ও একজনে আংটিও ফিন্দা জাহান্নামও যাইব কি, সোনা ফিন্দা বেটাইন তোর লাগি বিলকুল আসতে হারাম। এটা জিনিস আসেনি না নাই? খালি নমাজ পড়লে কামাইতো নাই, মুআশারাত ঠিক করে লাগবো। মুআশারাত 5টা ডিপার্টমেন্টে ইসলামের ভিতরে কারণের নাম হইল মুসলমান। 1 নম্বর ইমানিয়ত, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাকিয়াত। এই 5 বিভাগ যদি ইসলামের ভিতরে না হয় তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নাই। তো আমি দেখানিত খোয়াত আসলাম, আল্লাহর ওলি বাজারে দিয়া আটিতা মানুষ কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। একজনে চিন্তা করলো ই হুজুরে এটা কিতা কয়, কলে কলে দাঁড়ো গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাইন কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও। কইল হুজুর এটা কি যার জবাব আপনি দেন, আর আপনি তো কইতা ওয়ালাইকুম আসসালাম হলে লাইন মাতই না কেন? আপনিও তো শিকাইছেন আমরা রে ওলা, আপনি খালি কোন কি মানুষ বানাও। ই হুজুরে কইলা বেটা তুই বুঝতে নাই, বলে জি না আপনি বুঝানিও লাগবো, নাচর বেন্দায় ভাইলিছে বুঝতে। হুজুরে কইলা যে জানো আয়, কলে কলে তার মাথার টুফিও কুকুলিয়া তার মাথার দিছই দিয়া কইছেন বাজারে দি চাচাই। বাজারে দি চাইয়া দেখে আস্তা বাজারও খালি শিয়াল টলা কুকুর মেকুর বান্দর নেউল ওটা জানোয়ারে আটিত একবার কও না নাউজুবিল্লাহ। যেমনে চিৎকার মারছে ও আল্লাহর ওলি, দয়া করি আপনার টুপিটা আপনি সরাইন, যদি আপনি আমার মাথাতে না দিয়ে আর কারোর মাথার ডালিতা তাহলে এই বাজারের মধ্যে সবচেয়ে বড় সুয়ার হয়তো আমি বনি যাইতাম। আপনি আমারে তৌবা করা খোয়া, আপনি আমারে জলদি তৌবা করা খোয়া। আমার আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ কইরা সব মানুষ তোমরা সিলেক্টেড জাহান্নামী, তোমরা লাগে আল্লাহ জাহান্নাম ওখানে সাজাইয়া রাখছে রে ভাই। আল্লাহ কইলা হুম কুলুব, তারে আমি বুঝ শক্তি দিলাম, আমার দেওয়া বুঝ দিয়া বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিল্ডিং বুঝে, বালাখানা বুঝে, চাকরি বুঝে, নকরি বুঝে, কিন্তু আমার গুলামের 2 রাকাত নমাজ তার বুঝো খামায় না রে ভাই। মানুষ আছে নি না নাই? মাথা না করে
হ্যাঁ, তে আল্লাহর ওলির বাজারও জানোয়ার দেখানি ঠিক আছে নি? মাতো না। ও আল্লাহ কইতে আল্লাহ গো মকলব, হে মানুষ মুসলমান বেটাইনার বেটির একবার চিন্তা লাগাও। তুমি দুনিয়ার সব কিচ্ছু বুঝো, বেবার বাড়ি বুঝো, বাচ্চা বিবি সব বুঝো, কিন্তু তোমার নমাজ 2 রাকাত বুঝোয় না, তোমার ইমান বুঝোয় না, তোমার ইসলাম বুঝোয় না, তোমার নবীর সুন্নত বুঝোয় না। আল্লাহ কইতে বলা হুম আয়ান, তাহলে আমি চোখ দিছি, আমার চোখ দিয়ে দুনিয়ার গান্দামি সব কিছু দেখি, কিন্তু হে তার মাঝে ইসলাম আছে কিনা দেখে না, তার সমাজও ইসলাম আছে কি নাই দেখে না। ওয়ালাকুম আযান, তারারে আমি শোনার শক্তি দিলাম, আমার দেবা শোনার শক্তি দি গান শুনে না, শুনে দুনিয়ার গান দামি শুনে, কিন্তু আমি আল্লাহর কথা গান তার ভিতরে শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ কইতে এরা জানোয়ারও লাগাইন বনি গেছে। একবার কও না নাউযুবিল্লাহ, আরো জোরে কও নাউযুবিল্লাহ। আল্লাহ কইতে উলাইকা কাল আনআম, এরা জানোয়ার সমতুল্য বনি গেছে। উলাইকা হুমুল গাফিলুন, এরার দিল গাফলতের পর্দা ঢুকি গেছে গিয়া, এরা বুঝিয়াও বুঝে না, শুনিয়াও শুনে না, দেখিয়াও দেখে না, এরা জানোয়ার বনি গেছে। এরার লাগি আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছে রে ভাই। আল্লাহু আকবার। নমাজ ঠিক করো মুসলমান, নতুবা মৌতের সময় ইমান লইয়া যেতে এরতাই নাই। মৌত ছাড়ার আসেনি না নাই? মাত্র আগে আসেনি না নাই? মৌতের সময় ইমান লইয়া যাইতে হইলে 2 সুরত, মৌতর সময় 2 সুরত প্রত্যেক মানুষের ইয়াদ রাখো। হয় তোমার কাছে শয়তান আইব নাউযুবিল্লাহ, নতুবা আপনার আল্লাহর ফরিস্তা আইবা। একবার কও না সুবহানাল্লাহ। শয়তান আইলে জাহান্নামে লইয়া যাইব কি নানি? কারণ শয়তান যে জায়গাতে আইনো ফরিস্তা রাখুন না। নবীজির আবু বকর সিদ্দিক এক জায়গাত বাত, এহুদি বেটা এক গিয়া আবু বকর সিদ্দিকের কোনো ব্যাপারে আপনার বাতবালা মাথা আরম্ভ করছে। নবীজি দ্বারা বইয়া খালি আসিতরা, আপনি আপনার বন্ধু জায়গাত বইছো, আর এক বেটা যদি আপনারে গালিয়ায়, তাহলে আর বন্ধু আসেতে ভালো লাগবো না বুড়া লাগবো? মাতই না কেন? আল্লাহ রসুলের দুনিয়ার মাঝে সবচেয়ে বড় বন্ধু সিদ্দিকী আকবর নাইন, মাতই না কেন? ও জায়গাত বেটায় আবু বকর ডে গালিয়া সোনার নবী মুস্কি আসি দেন, আবু বকরের বিলে দিল দাগ দাগাইয়া জলের খেনে নবী যে আসেন দে ভাই। কত সময় বাদে আবু বকর সিদ্দিককে জবাব দেওয়া ধরছেন, আর নবীজি মুখ খালা করিয়া উঠিয়া গেছেন গিয়া। দরবার শেষ হয়ে গেলে সিদ্দিকী আকবরে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও মাটাকে আমারে গালিয়াইলো, আপনি বড় আসিলাই। আর যে সময় আমি তার উত্তর দেবার লাগলাম, আপনি বেজার হইয়া গেলে কি বুঝাইছেন, আমার মনত বড় দুঃখ খাইছে। নবীজি কইলা, আবু বকর, যে বহুত জিনিস আমি দেখি তুমি দেখো না, বহুত জিনিস আমি শুনি তুমি শুনো না। তুমি যে সময় সবর ধৈর্য করিয়া নামাতি বোয়াত আসলাই, আমি নবী সচক্ষে দেখছি আল্লাহ তার ফরিস্তা পাঠাইছে, আর ফরিস্তায় তোমার পক্ষে তারে জবাব দিতে রাখো। সুবহানাল্লাহ। ও নবীজি কইরা আমার বড় খুশি আইছে, খালি আসিলাম আমি। আর যে সময় তুমি জবাব দেবা আরম্ভ করে দিছো রে আবু বকর, ও সময় দেখছি ফরিস্তা করি গেছেন, শয়তান আই গেছে। যেন শয়তান আইন ফরিস্তা থাকেন না, যেন শয়তান আইন আমি নবী ইনো থাকি না। সুতরাং আমারও মনে বড় দুঃখ আইছে, মুখ বেজার হইয়া করি আমি ফিরিয়া আইলাম। হওয়ার উদ্দেশ্য হইল রে ভাই, শয়তান যদি তোমার সামনে আই যায়, আল্লাহর ফরিস্তা আইতা নাই, ফরিস্তা যদি তখন শয়তান আইতো নাই। আমার আল্লাহ কইছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষে কইছে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে তার ইমানের উপরে মজবুত হইয়া পুরাপুরি ইমানের হক আদায় করছে, পুরা আল্লাহর নাফরমানি থেকে বাঁচি গেছে, মরবার সময় আল্লাহ কইছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার সামনে আল্লাহর ফরিস্তা ইয়া হাজির হইবা। জোরে কও সুবহানাল্লাহ। ফরিস্তা বলে কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আবশিরু বিল জান্নাহ, ও গোলাম তুমি কান্দিও, তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, বরং তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ শুনো, যে জান্নাত সম্পর্কে তোমার আল্লাহ তোমার সাথে ওয়াদা দিয়েছিলা। একবার কও না সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা, ফরিস্তা বেহেশত যেখানে আল্লাহ আপনার লগে বানাইছে, ওখান চকুর সামনে তুলা মারি ধরবা, যেমনে বন্ধায় তার বেহেশতি গান দেখবো, এই সময় দেখিয়া তার জানে চটপট করবো, কত জলদি বারইয়া ওখানে দুঃখিত। আমার এখানে দি ফরিস্তা বলে তার জান কবজ করি লইবা, সামান্যতম কোনো কষ্ট বোধ হইতো না। একবার কও সুবহানাল্লাহ। আমার বাইরে ফরিস্তা বলে কইবা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ও গোলাম পৃথিবীর জীবন তোমার বন্ধু, আমরা আসলাম তোমার ইমান ইসলামরে হেফাজত করিয়া মৌত পর্যন্ত লইয়া আইছি, আখিরাতের জিন্দেগি তোমার বন্ধু আমরা থাকবো, তোমার কোনো চিন্তা
অসুবিধা নাই, ওলা এক জন্নত আল্লাহ তোমার লাগি বানাইছে, যে জন্নত তুমি যেটা চাইবাই ওটা পাইবাই, চাইতে দেরি হইব কিন্তু পাইতে দেরি হবে না। একবার কও না সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এতে বুঝা গেল মৌতো ফরিস্তা যদি আই যায় জন্নতে যাইব না ইনশাআল্লাহ, মাতই না করে। আর শয়তান যদি আই যায় জাহান্নামে লইয়া যাইব না নি? তাইলে মরবার সময় ফরিস্তা আনতে হইলে 1 নম্বর কাম হইল নামাজ এবং পরিপূর্ণ ইসলাম। আমরা সবাই নামাজ পড়ি মহ ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো আল্লাহ আমরা নামাজি বানাও, আমিন। খবর আছে নি না নাই? খবর মাতই না কেন? নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে নবীজি আতদরি কইছেন উসমান ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। একবার কও না সুবহানাল্লাহ। এই কবরের কথা বললে খান্দিয়া বুক বসাই দিতা। কবরস্থানের দাঁড়িয়ে যাইতে আপনার দাড়ি উড়ি বিজিয়া যাইতো। সাহাবায়ে কেরামে কইতা উসমান জাহান্নামের কথা বললে তো বেশি কান্দো না, কবরের কথা বললে কেনে তো বেশি কান্দো। হযরত উসমান জান্নাতি সাহাবীয়ে কইতা ও ভাইয়ান রে, নবীজি ফরমাইছেন মানুষের কবর আখিরাতের পয়লা মঞ্জিল। খেওরের কবর ইকান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, আর খেওরের কবর জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত। নবীজি ফরমাইছেন যার কবরের জিন্দগি সহজ আখিরাতের লম্বা সফর সহজ, যার কবরের জিন্দগি কঠিন আখিরাতের লম্বা সফর কঠিন। আমি উসমানে জানি না আমার আল্লাহ আমার কবর কোন ফয়সালা রাখছে রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ। এই কবর সারা আছে নি না নাই? মাতই না কেন? কবরের প্রস্তুতি লইছি নি? কইবাই জি না। কবরের প্রস্তুতি লইছি নি? জি না। ও জিনা 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 কইয়া কবর গেলে হইব নি? মাতো না কেন? হ্যাঁ, বেটাই কইছে প্রাণ পাখি জব যাইবে উড়ে কইয়া খাসর, একাকিনী রইবাই পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গায়ে সোনার সান্দ। রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, 2 ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। কবরের প্রস্তুতি লইয়া যাওয়ার দরকার আছে না নাই? জোরে মাতনা আছে না নাই? তাইলে কিতা লইয়া হাজির হইতা একবার চিন্তা করো রে ভাই। এর লাগি শর্ট লাইনে আমি আপনার তোরে দেখাইয়া দিমু এক লাইন। ও লাইলে চললে কবর হিসাব দেওয়া লাগতো না, বেলা হিসাবে জন্নত দিবা কি? কও সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। কারণ কবর 2 ফেরেশতা আইবা, আল্লাহ আমরা জীবিত করবা, সুয়াল জবাব হইব, দিলে জন্নত যাইব, না দিলে জাহান্নাম। এটা ওয়াজ জানা আছে নি না নাই? সুরে মাতই না নাই কিন্তু প্রস্তুতি। এর লাগিয়া সুদা মাত্র নখা নবীজি ফরমাইতরা নকির মুনকির 2 ফেরেশতা আইয়া আপনারে সুয়াল জবাব করবার আগে আল্লাহ আপনার একটা পরীক্ষা লইব। এই পরীক্ষা যদি পাস হো তাইলে নকির মুনকিরের সুয়ালের জবাব নাই, আনা জবাবের জন্নত। আর ফেল হইলে ও হনো আটকে যাবায়। এলে কিতা নবীজি ফরমাইন আমার উম্মত খবর ওদের সময় আল্লাহ জীবিত করব, আর 2 ফেরেশতা গিয়া ঢুকি যাইবা। ও সময় হে দেখব বেইলগুলা লইয়া ডুবি যার। খবর যেতেও দেখবো আসরক, ময়দানে আসর উঠিও দেখবো আসরক লাগিস। ওই সময় ফেরেশতা বলে কইবা আমার রব্বুকা, হে কইব বাইরে আমারে সোয়াল করিও না, আমারে উজুর পানি দেও নামাজ পড়িতাম। কও না সুবহানাল্লাহ। কইব আমারে আসর উজুর পানি দেও মসল্লা দেও নামাজ পড়িতাম। ফেরেশতা বলে কইবা আমার দিনক, হে কইব আমারে নামাজের ব্যবস্থা দেখুয়া। ফেরেশতা বলে আল্লাহরে কইবা ও দয়াল আপনার গুলাম রে কইলাম নাজম মার রব্বুকা, হে কয় নমাজের ব্যবস্থা দেও। কইলাম আমার দিনুকা, হে কয় উজুর পানি দেও। আমার আল্লাহ কইবা ও ফেরেশতারা আমার যে বন্দায় মরা থাকি জিতা হইয়া কইছে পয়লা নামাজ পড়িত, আমার গুলাম রে তোমরা আর কোনো প্রশ্ন করিও না, আমার গুলামের খবর আমি জান্নাতের বাগান বানাই দিলাইলাম। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে এই কথাটা ঠিক হয়ে যায়, খবর সোয়াল জবাব লাগবো নি? বাতো না খেলে
তাইলে আমরা সারাই আর কোনোদিন নামাজ ছাড়িতাম না, এখন ইনশাআল্লাহ। আর তুলে বাড়ি এখন ইনশাআল্লাহ। বিশেষ করে আসর নামাজ বা জমাতে পড়িব এখন ইনশাআল্লাহ। হর নামাজে আমরা জমাতে আদায় করবো এখন ইনশাআল্লাহ। মা বই নকলের নামাজি বানাইব হোক ইনশাআল্লাহ। নামাজ বানাইবার লাগি জমাতে যাইব এখন ইনশাআল্লাহ। আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দেখ আমিন। আর আজ না প্রচুর সময় গেছে, দোয়া করে লিতাম। দোয়ার আগে আপনাদের কাছে এখান কথা অনুরোধ হইল, আমরা জিন্দা মুর্দা খবর মুর্দেগান খবর আসেনি না নাই, বাতনে আসেনি নাই, মসজিদের প্রচুর জরুরত দেখি। আর একবার তা আপনারা আপনাদের পকেটও হাত হারাইয়া, একবার তা পকেটও হাত হারাইয়া আর জানি আল্লাহ জেলা তৌফিক দে। মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এক দোয়া করলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب السكرات الموت ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب النار. اللهم بارك لنا في الموت وفيما بعد الموت. اللهم أعنا على سكرات الموت. اللهم احفظنا عند سكرات الموت. اللهم ارحمنا عند سكرات الموت يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله علماء کرام حفاظ کرام مربیان عظام যুবক ভাই অকল পৌর অকল মুরব্বী বাচ্চা নকল লইয়া দীর্ঘ সময় দিনের আলোচনার বাদে আমরা তৌবার নিয়তে হাত খান বাড়াইছি রে বা দয়াল মুনিম, আমরা হাজির জমাতের জীবনের গুনাহ মাফ করে দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মাই বাপরে মাফ ফরমাইন। কত ভাই আব্বা আম্মা কবর তো হাত বাড়াইছে দয়াল আল্লাহ। জমিনও আমরারে তো আমরার মাই বাপরে আপনি কবর আটকাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সেরাতে আমরা রে দেখি ওই আল্লাহ সদয়ে নজরে। আল্লাহ আপনার মাই বাপরে মাফ ফরমাও। যারা মাইয়ার বাবা কবর তো হাত বাড়াইছে দয়াল মুনিব, তার মাই বাপরে আপনি জান্নাত খানো জায়গা দেও। আল্লাহ আমরার হাজির জমাতের तमाम জিন্দা মুর্দা হলো রে মাফ ফরমাও। আল্লাহ আমসায়ার तमाम মুরব্বী হল যারা কবরবাসী হয়েছেন জান্নাতবাসী করে দেও। যারা জমিনও আছেন হায়াতে তৈয়বা দান ফরমাও। আল্লাহ আমার ভাইয়ান যুবক হলের দিনের মুজাহিদ বানাইয়া দেও গো মৌলা। মা বইন হলে বাড়ি ঘর থেকে হাত তুল আমার সে তার মায়ের খানদান বাবার খানদান রে মাফ ফরমাও ইয়া আল্লাহ। গুনাহগার যদি আদো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতে তার। আল্লাহ গুনার কারণে আমরা জালিম হলো তো সমঝাইও না। আমরার মাদারিস আমরার মারাকিজ আমরার মাসাজিদ হলোর হেফাজত করো। হালামতে কিয়ামত জমিন আরম্ভ হয়েছে আল্লাহ। মাদ্রাসা সকল বন্ধ হইতে আছে, মসজিদ সকল ক্রমান্বয়ে হয়তো গজব আইতে পারে। আপনি কুদরতি সাহায্য সামিলে হাল করো রে বা মনিব। যে আল্লাহ আপনার বাচ্চারে তুমি আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়া ধ্বংস করে দেখাইলাই। আজ করবে আল্লাহ ফিরাউন নমরুদ কারুন হলরে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ জমিনও তুমি শান্তির বাতাবরণ সৃষ্টি ফরমাও। খাস করি বরাকবালির জমিন আল্লাহ মুসলমানের জানমাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আয় আল্লাহ যারা ত্রাস সৃষ্টি করে সন্ত্রাসক লড়ে তুমি হেফাজত করো আল্লাহ। রাব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন। জানি না আমরা বহুতর শেষ ওয়াজ মাহফিল হইতে পারে রে আল্লাহ। আজকের মাহফিল খান থেকে আমরা রে বেগুনা বানাইয়া উঠাইলা আল্লাহ। আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আদারি আপনি শিফা বক্সে দেও আল্লাহ। খাস করে আমার মৌলানা সাহেব বাচ্চি করে বিমারটি আপনি শিফা দেও।
ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আনেওয়ালা ইলেকশন এই মুসলমানের ইমান ইসলামের হেফাজত করো আমরা রে বুঝার তৌফিক দেও একার নে কইবার তৌফিক দেও আল্লাহ এ কইবার তৌফিক দিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন ওয়া আকরামাল আকরামিন ও আল্লাহ খে কোন আসলো ইয়াদ চুল আমার সে তুমি দেখ রায় আমি নাই খার নৌকা খানো আটকিছে তুমি ছুটাইয়া দেও আল্লাহ এই মহফিলের তমাম রে আপনার কুদরত রাতো আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রানা দিয়ার মকসুদ এমন ছিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।